বুলবুল মিত্র আছে নাই? ধাক্কা মারিবেন না, দড়ি ধরিয়া টান। মনে হচ্ছে এরই মধ্যে আমাকে ভুলে গেলি গোবিন্দ? আনন্দ বাবু আরে বুলবুল কোথায় রে? শাড়ি পরাচ্ছে। শাড়ি পরাচ্ছে? দেখবেন চলো শিগগিরি। বুলবুল, আরে আনন্দ বস। আরে তুই শাড়ি পরাচ্ছিলি কাকে? শাড়ি? হ্যাঁ, একটা ডিজাইন আছে। তারপর ফ্রেন্ডস হঠাৎ কলকাতা কি মনে করে? ভালোই আছেন। আমি এবার থেকে কলকাতাতেই থাকবো। তার মানে জমিদারি ছেড়ে? হ্যাঁ, ঝগড়া করে এসছিস নাকি? না, ঝগড়া ঠিক নয়, মতের অমিল। বাবা বললেন সাহিত্য চর্চা ছেড়ে জমিদারি দেখতে। পিতৃআজ্ঞা পালন করতে পারলাম না, তাই অজ্ঞাতবাস। শোন, আমাকে একটা ঘরটা দেখে দিতে পারিস? ঘর? ইম্পসিবল। বাঘের দুধ যদি চাস দিতে পারি, কোহিনূর তাও অসম্ভব নয়, কিন্তু ঘর নাথিং ডুইং। শোন, পাগলামি ছাড়। হয় তুই আমার এখানে থাক, নয় দেশে ফিরে যা। না। না তো না। শোন, তুই বিশ্রাম কর, আমি এক্ষুনি একটু বেরোবো, খুব শিগগির ফিরবো। ব্যাপার কি রে আনন্দ? হ্যাঁ, প্রেমপত্তন নাকি? ঠিক ধরেছিস, তবে কোনো নারীর নয়, সম্পাদকের। ও হ্যাঁ 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 হ্যাঁ, তুই তো আবার একজন উড্ডীয়মান সাহিত্যিক। আচ্ছা, তুই বিশ্রাম কর। গোবিন্দ, গোবিন্দ বাবু কি এখানে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই তো। আর বুলবুল বলে কিনা ইম্পসিবল। পাগল। হ্যাঁ, আমার কিছু বললে? হ্যাঁ, না। উঠলে যে আপনি কি বেরোবে? হ্যাঁ। কখন ফিরবে? সন্ধ্যেবেলা। আরে আয় আয় আনন্দ, তোর চিঠি পেয়েছি। বস ভাই বস, কাজটা একটু দেখিয়ে নি। পুলিন বাবু, লেআউটটা ভালো করে দেখে নিন, ছাপতে যেন দেরি না হয়। আরেকবার দেখবেন না স্যার? না না, দরকার নেই। এতক্ষণ একটু রেহাই পাওয়া গেল। আরে এদিকে আয়। হ্যালো। হ্যাঁ, ও তা অফিসটা এখন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কাল দুপুরের দিকে একবার ফোন করবেন। হ্যাঁ রে, বর্ধমানের খবর কি? আসবার সময় মার সঙ্গে দেখা হয়েছিল? তোকে দুটো মশারি নিয়ে যেতে বলেছেন। ও, কিছু খাবি? তা মন্দ কি, আনা। কিছু ভালো খাবার আর দুবেলা চা নিয়ে আয়। তারপর তা আমার কি ব্যবস্থা করলি রজত? ব্যবস্থা একটা নিশ্চয়ই হবে, কিন্তু এ খেয়াল কতদিন থাকবে? বেশ তো, একবার পরখ করি দেখ না। ও প্রজেক্ট হ্যাঁ আমার দ্বারা হবে না, আমি বলে দিই। হাতে লেখা কিছু আছে? একটা ছোট গল্প লিখেছি। ওগুলো দিয়ে যাস। ভালো কথা, তোর সেই উপন্যাসটা শেষ করেছিস? শেষ হয়েছে। যাক, একটা কাজের মতো কাজ করলি। কেন, তোর হাতে ভালো প্রকাশক আছে? নিশ্চয়ই, এই তো সামনেই রয়েছি। স্ক্রিপ্টটা দিয়ে যাস, ভালো রয়্যালটি পাবি। কিন্তু ভাই, আমার একটা শর্ত আছে। কি শর্ত? কোনো লেখায় বা গল্পে আমার নাম ছাপতে পারবি না। এ কি অদ্ভুত খেয়াল! তা সে খেয়ালই বল আর যাই বল, এখনো কিছুদিন লেখক হিসেবে আমাকে আত্মগোপন করে থাকতেই হবে। বেশ, তাই হবে। তোর ছোট গল্পগুলো আর উপন্যাসটা দিয়ে যাস। ভালো কথা, উঠেছিস কোথায়? বুলবুলের ওখানে। বুলবুল ব্যক্তি আমাদের সেই প্রচার শিল্প বিশারদ। হ্যাঁ, আপাতত সেইখানে।
আরে বুলবুল ফেরেনি? খেয়ে জানে, কেনার কথা তিনিই জানেন। আপনি খেয়ে নেবে? বুলবুল আসুক তবেই হয়েছে। সে কি রে? তেনার জন্য যদি অপেক্ষা করো তাহলে তোমার কপালে আজ উপর। বলিস কি রে? এরা মাঝে মাঝে হয় না? হয় নাকি? রোজই হচ্ছে। মাথার উপরে বাপ মা নেই, তারপরে বিয়ে শাদী করলে না, সংসার পেটান কিসের মধ্যে এই হতভাগেই আছে। আচ্ছা তাহলে দে খেতে। এসো। আরে রিক্সায় আমার জিনিসগুলো তুলে দিয়েছিস? আগে গোবিন্দ, গোবিন্দ, কি হলো? অত চেঁচাচ্ছ কেন? তোকে আমি 500 বার বলেছি যে সদর গেটটা তালা দিয়ে রাখবি। বড্ড ভুল হয়ে গেছে। আনন্দবাবু এইমাত্র বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? হ্যাঁ। কোথায় গেলেন? তা তো ঠিক বলতে পারলাম না। তোমার একখানা চিঠি দিয়ে গেছেন। চিঠি? ভাই বুলবুল, ইচ্ছে ছিল তোর সঙ্গে দেখা করে যাব, কিন্তু আমারই দুর্ভাগ্য, দিনের সূর্য রাতের চাঁদকে দেখতে পায় না। যে আদর্শের জন্য গ্রাম ছেড়ে শহরে এলুম, তার শেষ সীমান্ত পর্যন্ত আমাকে যেতেই হবে। কাব্যি হয়েছে। উচ্ছ্বাসের ঝোঁকে নতুন ঠিকানাটা পর্যন্ত দিয়ে যায়নি। দিয়ে যায়নি? না। এই রে 49। কি বললে? আগে আপনি ঘর ভাড়া নিতে এসেছেন তো? হ্যাঁ, কিন্তু 49 বললে কেন? আপনার আগে সকাল থেকে আরো 48 জন ফিরে গেছে কিনা তাই। তার মানে আমি 49? আগে হ্যাঁ, ও বুড়ো কঞ্জুস কাউকে ঘর ভাড়া দেয় না, কেবল ভদ্রলোকের ছেলেদের হয়রান করে। আচ্ছা দেখা যাক। মামা, কি রে মিমি, ছুটি ছেড়ে এলি কেন? হাঁপাচ্ছিস কেন? বাইরে এক ভদ্রলোক জিনিসপত্র নিয়ে এসেছেন। বাবু বাড়ি আছে? ওই যে ডাকছেন। তুই ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা, আগে ভেতরে যা। তোকে ডাকিনি তো? যা 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 যা, 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 যা। বিশ্বম্বর বাবু, বিশ্বম্বর বাবু। আপনার নাম বিশ্বম্বর বাবু? হ্যাঁ, তা মশাই করতে আসা হচ্ছে। আমি আপনার ঘর ভাড়া নিতে এসেছি। ঘর ভাড়া নিতে এসেছেন মানে? কি বলা নেই কনি, আবার জিনিসপত্র নিয়ে এসে হাজির, মানেটা কি? আগে বলবার কইবার সময় পেলাম কোথায়? কাল কলকাতা এসে পৌঁছেছি, খবরের কাগজে আপনার বিজ্ঞাপন দেখলুম, ঘর আপনাকে ভাড়া দিতেই হবে। দিতেই হবে মানে কি জোর জুলুম নাকি? না না না, ও আপনার মতো সমস্ত ছেলেকে আমি ঘর ভাড়া দেবো না মশাই, না না। এই রে ভদ্রলোক বাগের কাছে পড়ে। এই, ঠিক আছে, বদমাইশ গুলো কোথাকার। আপনি ভেতরে আসুন, আসুন। আপনাকে বুঝিয়ে দিচ্ছি কেন আপনাকে ঘর ভাড়া দেবো না। আসুন, এই জিনিসপত্রগুলো নিয়ে আসুন। ওদের বিশ্বাস চোর ডাকা তোরা সব করতে পারে। আসুন, তুল তুল নিয়ে আসুন, নিয়ে আসুন। বসুন বসুন বসুন। জিজ্ঞাসা করছিলাম কি যে মশাই কি বিবাহিত, অবিবাহিত না বিপত্নী? দেখুন, আপনার এই কথার জবাব দিতে আমি বাধ্য নই বিশ্বম্বর বাবু। আমি বুঝতে পারছি না কেন আপনি এভাবে লোক ঠকাচ্ছেন। লোক ঠকাচ্ছি মানে? আমি বিশ্বম্বর দত্ত আমি লোক ঠকাচ্ছি? নিশ্চয়ই। লোককে অনর্থক এভাবে হয়রানি না করে আপনার ঘর ভাড়ার শর্তগুলো কাগজের বিজ্ঞাপনে কিংবা বাইরের ওই সাইনবোর্ডে আপনার টাঙিয়ে দেওয়া উচিত ছিল। উচিত ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, উচিত ছিল, 100 বার উচিত ছিল। তাই তো এখন কি করা যায় বলো তো বাবাজি? এই দেখো আপনাকে আবার তুমি বলে ফেললাম। না, তাতে কি হয়েছে? বয়সে তো আমি আপনার ছেলেরই মতো। যাকে আপনাকে আর কষ্ট দেবো না। দেখি অন্য কোথাও বাড়ি। না না না, উঠবে কেন, উঠবে কেন? না না, তোমার কথাবার্তা আমার ভারী খুশি হয়েছি, ভারী খুশি হয়েছি। মানে ঘর ভাড়া নাই বা পেলে তাই বুড়ো মানুষের সঙ্গে বসে দুদণ্ড কথা কইতে দোষ কি? তা তোমার নামটি কি? শ্রী আনন্দময় বসু। আনন্দময় বসু, বা বেশ চমৎকার নাম। নিবাস? বর্ধমান। বর্ধমান, বেশ। তা কি করা হয়? ইন্স্যুরেন্সের কাজকর্ম করি। তো ইন্স্যুরেন্সের কাজ করো, ভাড়া দেবে কি করে? সে আপনি ভাববেন না। আপনার ঘরের কত ভাড়া বলুন, আমি 6 মাসের ভাড়া আগাম দিয়ে দেবো। বেশ 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 বেশ, তাহলে তার কোনো কথাই নেই।
ভাড়া এমন বিশেষ কিছু নয় বাবাজি, মাসিক 40 টাকা করে। তবে হ্যাঁ, এই ঘরে তোমায় থাকতে হলে কতগুলি শর্ত মেনে চলতেই হবে। বেশ, বলুন আপনার শর্তগুলি, যথাসাধ্য পালন করার চেষ্টা করব। হ্যাঁ, আমার প্রথম শর্ত হচ্ছে এই ঘরে থাকতে হলে ঘরের মধ্যে রান্না বান্না কিছু করতে পারবে না, কেননা ওপরে দোতলার ঘরে আমার কলেজে পড়া মেয়ে থাকে। এই ঘরে রান্না করলে সেই ধোঁয়া তার নাকে মুখে গিয়ে তার পড়া কষ্ট হবে। হোটেলেই খাবো। আচ্ছা বেশ। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওই যে দক্ষিণ দিকে জানলাটি দেখছো, ওই জানলাটি খুলতে পারবে না। ও, দক্ষিণ হাওয়ার সঙ্গে আমার তেমন সদ। বাবা বাবা, বেশ বেশ, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। আর তৃতীয় শর্ত হচ্ছে এই বাড়িতে কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। না, হঠাৎ যদি সামনাসামনি চোখ পড়ে যায় তাহলে দৃষ্টি তখনই মাটির দিকে নামাতে হবে। অতি চমৎকার। ও ঠাট্টা নয় বাবাজি, ঠাট্টা নয়। ওই চোখ দুটি হচ্ছে যত নষ্টের মূল। প্রথমে দেখা, তারপরে ভাব, তারপর ঘনিষ্ঠতা, তারপরে প্রেম, তারপরে স্ক্যান্ডাল। মানে তোমাদের আজকালকার ছেলেদের আমি হাড়ে হাড়ে চিনি বাবাজি, হাড়ে হাড়ে চিনি। শুধু আজকালকার ছেলেদের বদনাম দিলেই তো চলবে বিশ্বম্বর বাবু। সেকালের রাজা দুষ্যন্ত, মহাতপস্বী বিশ্বামিত্র, বীরশ্রেষ্ঠ অর্জুন, এরাও তো কম স্ক্যান্ডাল করেননি। হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ। বাবাজি, তোমার কথা যত শুনছি তত আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার চতুর্থ শর্ত? হ্যাঁ হ্যাঁ, চতুর্থ শর্ত না বলা হয়নি। চতুর্থ শর্ত হচ্ছে যে তুমি যেখানেই থাকো না কেন রাত্রি 9টার ভেতর তোমাকে বাড়ি ফিরে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আর যত রাত্রি হোক বাইরে থেকে কেউ দরজায় ঘা দিলে পরে তোমাকে নিজে উঠে গিয়ে দরজাটি খুলে দিয়ে আসতে হবে। হাসছো কেন? না, এই বাড়িওয়ালা আর ভাড়াটে দুজনের দুরকম নিয়ম, তাই। ওসব ক্রমশ হবে, ক্রমশ ক্রমশ ক্রমশ। বাবা কই কে? কলেজের মাইনেটা আজকে দিতে হবে। ও দি মা। আমার মেয়ে উল্কা কলেজে পড়ে 3rd ইয়ারে। নমস্কার। হ্যাঁ বাবাজি, তুমি মেজের দিকে কি তাকিয়ে তাকিয়ে দেখছো? আগে আপনার তৃতীয় শর্ত পালন করছিলাম, এবার আপনার পঞ্চম শর্তটি বলুন। বেশ 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 বেশ, তোমার স্মরণ শক্তি দেখে আমি খুব খুশি হলাম। হ্যাঁ, আমার পঞ্চম শর্তটি হচ্ছে এই কি, যে হঠাৎ যদি বাড়ির ভেতর থেকে কোনো গান বাজনার আওয়াজ আসে তো নিজের কানে বেশ করে তুলো গুঁজে বাইরের দিকে তাকিয়ে থাকতে হবে। উত্তম। প্রয়োজন হলে পিঠে কুলো বাঁধতেও হতে পারে। কি বললে বাবাজি? আগে না, কিছু না। এই যে আপনার 40 টাকা হিসেবে 240 টাকা গুনে নিন। না না, গুনে নিতে হবে না, গুনে নিতে হবে না। তুমি যখন দিচ্ছ তখন গুনে নেবার আর কি আছে বাবাজি। তবে কেন কথা ছিল যে পথ চলবে চিনে আর কুড়ি নেবে গুনে। আচ্ছা, আমি এখন আসি বিশ্বম্বর বাবু, কতগুলো জিনিস কিনতে হবে। আচ্ছা বেশ বেশ, ভালো কথা। হ্যাঁ, তুমি তোমার জিনিসপত্র কিনে রেখে যাও, আর নিয়ে যেতে হবে না। আমি বরং ততক্ষণ ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে রাখি। হঠাৎ এসে পড়েছো কিনা। হ্যাঁ, ওই শর্তগুলি জানলে বেশ করে মনে করে রাখবে। এটি পরিষ্কার কাগজে লিখে রোজ সকালে বিকেলে পড়া মুখস্থর মতন মুখস্থ করবে, কেমন? বেশ, আপনি যদি খুশি হন লিখে রাখবো, মুখস্থ করবো। বেশ, আচ্ছা আসি। চল 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 চল। হিমি, ও হিমি। যাই মামা। ও হিমি, ও হিমি কোথায় গেল? কি হলো আবার? হিমি কি কেন? ওগো, ওই ভাড়াটে এসে গেছে, বাইরের ঘরটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে তো। যাক, বাঁচা গেল। এইবারে আমি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো। তোমার ভাড়াটে পছন্দ হওয়া তো কম কথা নয়। যা বলেছো দিদি, জামাইবাবুর ভাড়াটে পছন্দ হওয়া মানে ঠিক যেন সাবিত্রীর সত্যবান পছন্দ হওয়া। থাম মুখ্য কোথাকার। ছেলেবেলা যদি ব্যাকরণটাও ভালো করে পড়তিস। আমায় ডাকছিলে মামা? হ্যাঁ মা, ওই বাইরের ঘরটা গিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছো তো, ভাড়াটে আসছে। এই না, এই না। উমা, এটা অনেকগুলো টাকা গো। হ্যাঁ, আগাম 6 মাসের ভাড়া দিয়েছে যে। ও, তাই তোমার ভাড়াটে পছন্দ হয়েছে? আর ঠাট্টা নয় গিন্নি, ঠাট্টা নয়। ছেলেটি সত্যিই ভালো, যেমন কথাবার্তা তেমনি নম্র স্বভাব। আর নিশ্চয়ই ছেলেটি অবস্থাপন্ন ঘরের ছেলে, নইলে 6 মাসের ভাড়া আগাম দিয়ে গেল। টাকাটা যাও তুলে রাখো, বাক্স তুলে রাখো, বাক্স তোলো তোলো, যাও। সবই 10 টাকা, কিছু খুচরো থাকলে ভালো হতো। ভাঙানি চাই নাকি? দাও না, আমি এখনই নিয়ে আসছি। কালীপদ, তাড়াতাড়ি ফিরবি বলে দিচ্ছি। আগে হ্যাঁ, আমি যাবো আসবো।
আগে আপনার পায়ের ধুলো নিতে হয় স্যার। ওই কঞ্জুস বুড়োর কাছ থেকে ঘর ভাড়া পাওয়া কি সোজা কথা? ওই 10 টাকার ভাঙানি আছে? 10 টাকার ভাঙানি? সারাদিনে 10 টাকার বিক্রি নেই তার ভাঙানি। যাকে কালিদা, দেখো তো কোনো খবর টবর আছে কিছু? খবর খবর এই 5-এর বাজিতে মর্নিং স্টার 1 ঘোড়ার বাজি। মা কালীর নাম করে লাগিয়ে দাও হে, বরাত ফিরে যাবে ফিরে যাবে। আপনি বুঝি এই ঘর ভাড়া নিলেন? আপনি? আগে আমার নাম শ্রী কালীপদ সরকার, কর্তার সম্বন্ধী হই কিনা। ও বেশ বেশ বেশ। ঠিক নতুন ভাড়াতে। ও তাই বুঝি ঘর পরিষ্কার করছো? হ্যাঁ, আমার হয়ে গেছে, তুই ওকে আসতে বল। হ্যাঁ, আর শোন, ওকে ধুতিটা ছেড়ে রাখতে বলিস, চান করবার সময় আমি কেচে দেবো। ওর ধুতি তুমি কাটবে কেন? তখন ছাঁটার জল লেগে গেছিল তাই। যা দেখে দে। ঘর পরিষ্কার হয়ে গেছে, আপনি ভেতরে আসুন। আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি ভাই? সর্দি বলছিল আপনার কাপড়টা ছেড়ে রাখতে, কেচে দেবে। কেন? আপনার কাপড়ে ছাঁটার জল লেগে গিয়েছিল তাই। ও, উনি তোমার ছর্দি? হ্যাঁ, আমার পিস্তুত বোন। তোমার ছর্দিকে বলো যে কাপড় কেচে দিতে হবে না, আমি কাচিয়ে নেব। তরকারিটা একেবারে নুনে পুড়িয়ে ফেলেছিস। ওই রে, মা সর্দিকে বকছে। না, এ থাক, আর খাবো না, আর খাওয়া চল না। মানুষটা মুখের ভাত ফেলে উঠে যাচ্ছে, রাঁধবার সময় কোন দিকে মন থাকে শুনি? আর থাক থাক থাক, একদিন হয়ে গেছে, তা করবেটা কি বলো না? থাক মানে ওরকম আস্কারা দিতে হবে না। দাঁড়িয়ে রইলে কেন, যাও না। দাপান দা জামাইবু, নোটটা অচল। অচল কেন? আর আমি সেই এরকম হচ্ছে বলে গভর্নমেন্ট থেকে লিস্টই ছাপিয়েছে, 10 টাকার নোট পেলেই মিলিয়ে নিতে হয়। থাক, তোমাকে আমার বুদ্ধি দিতে দাও, দাদা নিলে আমার বুদ্ধি দিতে তোমার সঙ্গে বক বক করে সময় মোটেনি। অহিনী, উল্কার জল খাবার তোলে রাখ, কলেজ থেকে ফিরে খেয়ে এসে সে গান শিখতে যাবে। সুজাতা দেবী এখানে একা যে? একা থাকার মধ্যে একটা মাধুর্য আছে বুলবুল। তোমরা শিল্পী, রঙের বন্দিশালায় প্রকৃতিকে বন্দি করে রাখতে চাও, কিন্তু আমাদের এই পোড়া চোখ দুটো ছাড়া আর কি আছে বলো? আপনার মতো পোড়ার চোখ যদি সকলের থাকতো। আজ কেবলই মনে পড়ছে সুজাতা দেবী, আমরা দুজনে যখন একই কলেজে পড়তুম, সাহিত্য আর শিল্পের নেশায় আমাদের চোখে ছিল ভাবি কালের স্বপ্ন। বুলবুল, জীবনটা স্বপ্ন নয়। আমার মনে হয় তোমার অবিলম্বে একটি সুলক্ষণা পাত্রী দেখে বিয়ে করা উচিত। আমার একটা প্রার্থনা আছে দেবী। বলো। যদি একটু কষ্ট করে সিটিং দেন, আপনার একটা পোর্ট্রেট আঁকবো, এই আমার অনেক দিনের বাসনা। বেশ তো, শিল্পীকে বড় ভয় দিচ্ছি, একদিন যাব আপনার বাড়ি। পথে যেতে যেতে দুটি আনমনা হৃদয়ের বিনিময়, চিরদিন গো এমনি বুঝি হয়। পথে যেতে যেতে শরমে জড়িত না বলা কত যে কথা,
উল্কার গলাটা ভারী মিষ্টি না বুলবুল? কার কাছে শিক্ষা দেখতে হবে তো। আপনার ছাত্রীদের মধ্যে উল্কাই আপনার নাম রাখতে পারবে। অবশ্য যদি মন দিয়ে শেখে। আসতে পারি বাবাজি? আসুন আসুন আসুন, বসুন। কি দেখছেন? দেখছিলাম ওই শব্দগুলো তো দেখতে পাচ্ছি নি ঘরে। আগে হ্যাঁ, এই দেখুন লিখে রেখেছি। কই, কোথায় দেখি? এই যে দিব্য হাতের লেখা তো তোমার, চমৎকার চমৎকার। কিন্তু বাবাজি, এ তো খালি লিখে রাখলেই হবে না, এ তো দেয়ালে টাঙিয়ে রাখতে হবে, সকাল বিকেল দুবেলা ভালো করে মুখস্থ করতে হবে। আগে হ্যাঁ, ঘরটা একটু গুছিয়ে নিয়ে টাঙিয়ে রাখবো। ও আচ্ছা, বেশ। বাবাজি, তোমাকে একটা কথা বলবো বলে এসেছিলাম। তো বলুন, সংকোচ করছেন কেন? মানে ওই সকালে এসেছিল না, হ্যাঁ, তার ভিতর থেকে একখানি অচল নোট বেরিয়ে গেছে। অচল নোট? হ্যাঁ, কই দেখি। এই যে। আশ্চর্য, ব্যাংক থেকে নতুন নোট আনলাম। নতুন নোট? নতুন নোট? না 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 না, ও তুমি আমার পুরো নোটটা ফেরত দাওনি? না না, তুমি কার লোকসান খাবে? না না না। না, তা হয় না বিশ্বম্বর বাবু, অচল নোট কারোর কাছে থাকাও অপরাধ। কি করলে বাবাজি? নোটখানা তুমি পুড়িয়ে ফেললে? বাবাজি, আমার এতখানি বয়স হলো, তোমার মতন সাধু প্রকৃতির লোক আমি আর দ্বিতীয় দেখিনি। একটি কথা তোমার রাখতে হবে বাবাজি। বলুন। এই নোট তুমি ফেরত নাও। আমি বুঝতে পেরেছি হতভাগা কালীপদর কাজ, সেই পশ্চাৎ কালীপদ চত্বরের কাজ, সেই কালীপদের কাজ আমি বুঝতে পেরেছি, তারই কাজ। তাহলে মেট্রোতেই তো? হ্যাঁ, 4খানা ভিজিট করবে। 4খানা? হ্যাঁ, তুমি, আমি, রমা আর কার্তিক। বেশ, তাই হবে। গুড নাইট। গুড নাইট। শুনছেন, দরজাটা কি বন্ধ করে দেবো? না না, দরজা বন্ধ করবেন কেন? সারা রাত নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবেন। কি জঙ্গলি ভাড়াটে চড়েছে বাবা। কেন, কি হলো? কি আর তোমায় বলবো, তোমার ভাড়াটেকে এটিকেট জানে না। সকালবেলা তুমি আমাকে তার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিলে, সে কিনা আমার সঙ্গে কোনো কথা বলে না, মাটির দিকে তাকিয়ে রইলে। না রে না, ছেলেটা খুব ভালো রে, একটু লাজু। লাজু? জানা নেই শোনা নেই, বাড়ি ভাড়া দিলেই হলো। কি করে শুনি? কেন, ইন্স্যুরেন্সের কাজ করে। ইন্স্যুরেন্স? আবার বসলি কেন? যা না, কাপড় চোপড় ছেড়ে এসে খেয়ে নে। এই তো এলুম মা, আর একটু পরে খাবো। বাবা, তুমি আমার শাড়ি এনেছো? না মা, আনা হয়নি। তা তো বেশ ভালোই মনে হলো। হ্যাঁ, কলকাতা শহরে এর চেয়ে ভালো আর কি পাওয়া যাবে। আরে, আমার ছোট গল্পগুলো পড়েছিস? হ্যাঁ, ব্রিলিয়ান্ট লেখা তো। এর মধ্যে কয়েকটা পত্রিকাতে ছাপতে দিয়েছি, এই মাসেই বেরোবে। কি নামে দিয়েছিস? ইন্স্যুরেন্সের এজেন্ট। আরে হ্যাঁ, কিন্তু আমার উপন্যাসটা দে। আরে, তোর জন্যই তো ঘর থেকে নিয়ে এলাম। এনে কিন্তু দেখিস ভাই, একটু ভালো করে যেন ছাপা হয়, আর প্রুফটা আমাকে দেখাস। আরে সে বিষয়ে তো নিশ্চিন্ত থাক। ভাঙলি তো? পরের জিনিস একটু মায়া দয় নেই না? এরপর শ্বশুর ঘর করতে হবে না? দরজালনি শাশুড়ির হাতে পড়লে তখন যে উঠতে ঝাঁটা আর বসতে ঝাঁটা খেতে হবে। ছোট থেকে শুধু শুধু বকছো কেন মা? আমার হাত থেকে প্লেটটা পড়েই তো ভেঙে গেল। তুই চুপ কর সন্তু, তোকে আর খবর দালালি করতে হবে না। উনি এসেছেন সর্দির দোষ ঢাকতে। পরে প্লেটটা রান্নাঘরে নিয়ে যাচ্ছিলাম, হাত থেকে পড়ে গেল। বটে? তবে যে তুই কোনো কথা বলছিস না? তাহলে যে তুমি আমাকে মারবে মা? তবে রে হতভাগা ছেলে, দুজনে জোট করেছো না? বৌমা, বৌমা, বলি হচ্ছে কি? তোমাকে আর ছেলে শাসন করতে হবে না বাছা, তুমি থামো। ছেলেকে আদর দিয়ে দিয়ে আপনারা মাথায় তুলেছেন মা, জানেন না কি বজ্জে তো হয়েছে। কে ওকে খেতে দেয় আজ আমি দেখছি। কেঁদো না ভাই, কেঁদো না। হিমু, ঘরে নাড়ু আছে, দাদুকে এনে দাও তো। কাঁদিস নি ভাই, চল নাড়ু খাবি চল। কেন বলতে গেলি তুই ফেলেছিস? অযথা বকুনি খেলি তো।
একবার হাওড়া স্টেশনে যেতে হবে। কেন? বইয়ের লাগেজটা আনতে হবে। যাবি নাকি? চল না। চল, আমার তো এখন কোনো কাজ নেই। আরে এই বুলবুল মিত্রের খবর কি রে? তার কথা সেই জানে। জানিস তো খামখেয়ালি লোক, হয়তো শিল্প সাধনায় মশগুল হয়ে আছে। ব্যথিত কমল মৃদু পরিমল ছড়ায়ে অতল দিঘি জলে, সে দিঘি তোমার কালো আঁখি তারা, মাঝে প্রবালের দীপ জলে। অপূর্ব। সুজাতা দেবী, চোখে আর একটু আবেশ আনন্দ। হ্যাঁ, ঠিক আছে, আর একটু স্বপ্নালু ভাব। হলো বুলবুল, আর কতক্ষণ জ্বালাবে? আর 1 মিনিট। যাক, একরকম দাঁড় করানো গেল। দেখি কিরকম হলো, নিজেকে চিনতে পারবো তো? ওমা, এই কি আমি? শিল্পীর মন স্মৃতিকেই ধরে রাখে। সেই 10 বছর আগের দেখা মেয়েটিকে আজ খুঁজে পাওয়া সত্যি কঠিন, সুজাতা দেবী। তাই নাকি? আমার তো ধারণা ছিল স্মৃতি বিশ্বাসঘাতক। আচ্ছা, আজ তাহলে আসি বুলবুল। আপনি চলে যাচ্ছেন তো? মানে আমি তো তোমার জন্য গরম কাফি নিয়ে এসেছি। কাফি খাওয়ার তো সময় হবে না। কাফি খা, তোমার বাবুকে দাও। চলি বুলবুল। বাবাজি, আসুন আসুন আসুন। বাবা, ঘরটি তো তুমি বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে ফেলেছো হে। বেশ বেশ, তুই এত সব বইপত্র কিসে হে? আমি দেশ থেকে আনালাম, এগুলো আমার নিত্য সঙ্গী। ও বেশ বেশ, তাহলে দেখছি তোমার বেশ পড়ার বাতিক আছে। ভালো ভালো ভালো। ও কি, ও দক্ষিণ দিকে জানলাটা অমন করে বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও খুলে দাও, হাওয়া আসবে। কেন? আপনার দ্বিতীয় শর্ত। ওই দেখেছো, একেবারে ভুলেই গিয়েছিলাম জানলে। ভালো ভালো, বেশ কথা মনে করে দিয়েছো। কিন্তু কই আমার শর্তগুলো তুমি টাঙিয়ে রেখেছো কোথায়? কই দেখতে পাচ্ছি না তো। কোথায় রেখেছো? কই দেখুন। না না, তো ওখানে ওভাবে টাঙিয়ে রেখেছো কেন? আমি তোমায় বলিনি চোখের সামনে রাখবে, দুবেলা সকাল বিকেল ভালো করে মুখস্থ করবে? তার দরকার হবে না, ওগুলো আমার ঘরে না রেখে বরং আপনার ঘরে টাঙিয়ে রাখুন। মানে? মানে ভুল তো আমার হয় না, আপনারই হয়। এটা যা বলেছো, খুব ভালো কথা বলেছো সত্যি। হ্যাঁ, ভুল আমারই হয়। কি করে বলো, বয়স হয়েছে কি না, মানে সব কথা তো সবসময় মানবো। ওকে তাড়ালেন কেন? ও আমার খাবার নিয়ে এসেছিল যে। খাবার? তুমি বাজারের বিষগুলো খাও নাকি? কি করবো বলুন, এখানে তো ভালো হোটেল নেই, ওই খেতে হয়। না তাই বলে বিষগুলো খাবে কি গো? না না না, শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। কথায় বলে শরীর মাদ্যং খলু ধর্ম সাধনম। তুমি এক কাজ করো জানলে বাবাজি, তুমি বরং এক কাজ করো, ওই ওই সন্ধ্যেটাকে দুবেলা এখানে পড়াও, আর পরিবর্তে দুবেলা এখানে খাওয়া দাওয়া করো। আচ্ছা, সে না হয় করবো, কিন্তু এসব হ্যাঙ্গামার দরকার কি? না না, তা বললে কি হয় বাবাজি, তা বললে হয় না। ও অন্যায় আমার কাছে পাবে না। তুমি আমার হয় করবে, পরিবর্তে আমি তোমার হয় কিছু করবো না, তা বললে হয় কি? আমি তোমার খাবারের ব্যবস্থা করি। ব্যস্ত হচ্ছেন কেন? ও নয় কাল থেকে হবে। না না, সে কি করে হবে? তুমি রাত্রিরে না খেয়ে উপোস করে থাকবে, তাতে যে গেরস্থ অকল্যাণ হবে। আমি যাই। ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, গেলে গো? ওগো, ওগো, সন্তুর জন্য, ছেলের জন্য মাছটা ঠিক করে দিন রাত থেকে বলে খেলা খেলা খেলা, পড়াতে মতো কোনো খোঁজই নেই। কাকে ঠিক করলি? কেন, আমাদের ওই যে ওই যে ওই যে আনন্দ আনন্দ, চমৎকার ছেলে জানলে, আর কি বিদ্যান, ঘরে কত বই। করে তো ইন্স্যুরেন্সের দালালি, ছেলে পড়ানো অত সোজা নয় বাবা। তুই থাম, কেবল পাকা পাকা কথা, যেন উনি ছাড়া আর কেউ লেখাপড়া জানে না। আনন্দ আজ থেকে এখানে খাবে, কিন্তু আনন্দর খাবারটা পাঠিয়ে দিও। উল্কা, জান আমার আনন্দবাবুর খাবারটা দিয়া। আমার বয়ে গেছে, আমি পারবো না। হিমিকে বলো না। ওদিকে তাকিয়ে আছিস কেন? ও হিমি, আনন্দবাবুর খাবারটা বাইরের ঘরে দিয়ে আয়। কি আপনি আনলেন যে? কি আনবি বলুন? দেখুন দেখি বিশ্বম্বর বাবু কাণ্ড।
এত রাত্রে আপনাদের শুধু শুধু কষ্ট দিলেন? আমাকে আপনি বলছেন কেন? ঘনিষ্ঠ না হলে কি তুমি বলা যায়? কিন্তু এই কি সর্বনাশ, এই এত আমি খেতে পারবো না। খুব পারবেন। বাবু, দাদাবুর একটা চিঠি আসছে। দেখি। আনন্দ লিখেছে তার মাকে। ওগো, শুনছ? কি বলছো? তোমার একখানা চিঠি আছে। আনন্দ লিখেছে। শোনো। হুকুম করো। আচ্ছা, অমন করে কথা বলছো কেন? আমি কি অপরাধ করেছি? না, অপরাধ কেউ করেনি গিন্নি। অপরাধ ছেলের বাপ হওয়া। এ তোমার রাগের কথা। ওই তো একটা ছেলে, মেয়েও নেই যে বিয়ে দিতে হবে। তোমার এত সম্পত্তি ভোগ করবে কি? সঙ্গে করে নিয়ে যাব গিন্নি, সঙ্গে করে নিয়ে যাব। বললাম হতভাগাকে যে আমি থাকতে থাকতে সব বুঝে সুঝে নেই। তা না, সাহিত্য করে। সাহিত্য করা যেন একটা কাজ। দেখা যাক সাহিত্য করে ক টাকা রোজগার করে। তা হ্যাঁ, উঠেছে কোথায় হতভাগা? হোটেলে। হোটেলে উঠতে যাবে কেন? এই তো ঠিকানা দিয়েছে, ওনাকে একটা বাসা করেছে। খাচ্ছে কোথায়? বাড়িওয়ালার ছেলেকে পড়াবে, তার বদলে খাবে। হতভাগা, মাথাটা একেবারে হেঁট করাই। বলি টাকা করে কিছু নিয়ে গিয়েছে? ওর যা জমানো ছিল তাই নিয়ে গেছে। দাও, চিঠিখানা দাও, সরকারে বলে দিই কিছু টাকা পাঠিয়ে দিই। ছেলে পড়াচ্ছে। মাতার কণ্ঠে শেফালি মাল্য, কন্দে ভরিছে অবনী, জলহারামে আঁচলে খচিত, শুভ্র যেন সে নবনী। পড়েছে কিরিট কনক কিরণে, পড়েছে কিরিট। মুখস্থ হয়নি বুঝি? দুপুরে পড়ে নিও। দেখি তোমার ট্রান্সলেশন। বুলবুলদা, কি বই কিনলে? গৌতম বসুর ঝড়ের সংকেত। ও, গোবিন্দ, দেখ তো কে এলো। অত মন দিয়ে কি পড়ছো বুলবুল? আপনি? এই ক্ষণিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে। এসো বলবার অধিকার তো আপনি আমাকে দেননি, তাই কবির জবানিতেই সাদর সম্ভাষণ জানালাম। সংসারের সব অধিকার অর্জন করবার যোগ্যতা তো সকলের থাকে না। যাক সে কথা। এত মন দিয়ে কি পড়ছিলে? একখানা বাংলা উপন্যাস পড়তে পড়তে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সত্যি, বাংলা সাহিত্যে এত ভালো বই আমি বহুদিন পড়িনি। বটে? কে এই ভাগ্যবান লেখক? গৌতম বসু, সম্পূর্ণ নবাগত। এই বোধহয় প্রথম লেখা। তোমার পড়া হলে আমাকে দিও। বেশ তো, এখনই নিন না। আমার পড়া হয়ে গেছে। সত্যি বিস্ময়কর লেখা। দেখা যাক। আরে কথা বলবো শ্রীমতী? বলো। তাবকতা মনে করবেন না তো? তাবকতা করে না এমন পুরুষের সন্ধান পাইনি বলি তো সারা জীবন কুমারী ব্রত গ্রহণ করেছি বুলবুল। এসব কে ঘরের তৈরি? সব ঘরের তৈরি। কে করেছেন? ভালো হয়েছে? ও, তুমি করেছো বুঝি? কোথেকে শিখলে? মায়ের কাছ থেকে। ও দেখো, এই বইগুলো সব ক্লাস 9-এর। ভালো করে পড়লে 2 বছরের মধ্যে ম্যাট্রিক পাস করতে পারবে। আমার সাহস হয় না, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। এত অল্প বিশ্বাস হারিয়ে ফেললে কি চলে? বিশ্বম্বর বাবু আমাকে তোমার গার্জেন করেছেন। ভালো করে পড়াশোনা না করলে রীতিমতো বকুনি খাবে। বকুনি খাওয়া আমার অভ্যেস আছে।
কতক্ষণ থেকে দরজা ধাক্কা দিচ্ছি, শুনতে পাচ্ছেন না? বেরোনোর সময় দরজায় তালা দিয়ে গেলেই তো পারেন, তাহলে আপনারও কষ্ট হয় না আর আমারও বারবার দরজা খুলে দিতে হয় না। এটা আপনার ইন্স্যুরেন্সের অফিস নয়, এটা আমার নিজের বাড়ি। তা বটে, তবে ভাড়া যতক্ষণ দিচ্ছি ততক্ষণ আমারও একটা অধিকার আছে বলছি। চমৎকার কথা তো আপনি বেশ বলতে পারেন। আচ্ছা, গুড নাইট। তোমার গৌতম বসুর উপন্যাস আগাগোড়া পড়লাম, কিরম লাগলো? বাংলা সাহিত্যে এমন বই বহুকাল পড়িনি। এই বস্তা পচা সমাজটাকে কেবল আগাগোড়া চাপকেছে। লেখা বেশি খুবই ভালো, তবে কি জানো শশাঙ্ক, বড্ড বেশি বিদেশি সাহিত্যের প্রভাব। বিদেশি বিজ্ঞান, বিদেশি আদব কায়দা, বিদেশি রাজনীতি এসব নিতে পারলে, কিন্তু যত অপরাধ হলো এই সাহিত্যের বেলায়। সেটা অবশ্যই ঠিক, আর ও কথাটা আমি অত ভেবেও বলিনি। আর তাছাড়া জানোই তো আমি কমার্শিয়াল আর্টিস্ট, তোমার মতো অত সাহিত্য চর্চা করবার আমার সময় কোথায়। তবে যা বোঝো না তাই নিয়ে কথা বলতে আসো কেন? আচ্ছা উল্কা দেবী, ঝড়ের সংকেতটা কি আপনার পড়া শেষ হয়ে গেছে? না, এখন। তবে যতটুকু পড়েছি তাতে কেবলই মনে হয়েছে যদি লেখকের দেখা পেতাম তাহলে তার গলাতেই বড় মাল্য দিতাম। হ্যাঁ, বড় মাল্য। আর লেখক যদি 72 বছরের বুড়ো হয় তবে? তবুও তোমাদের মতো অপদার্থ তরুণদের চেয়ে সে অনেক ভালো, আমি সে বুড়োর গলাতেই মালা দিতাম। বাই গড, আবার তাহলে নো চান্স। সুব্রত, বাংলায় বলো না। যাক উল্কা দেবী, অনেকক্ষণ তো সাহিত্য আলোচনা হলো, এখন একটু গান হোক। হ্যাঁ, নইলে আবার সুব্রত এক্ষুনি ইংরেজি বলতে আরম্ভ করবে। সেই ভালো। এলো মধু ফাল্গুন, গুন 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 গুন, এলো মধু ফাল্গুন, গুন 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 গুন, ভ্রমরের গুঞ্জরণে, গুন গুন গুঞ্জরণে, এলো মধু ফাল্গুন, গুন 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 গুন, ভ্রমরের গুঞ্জরণে, গুন গুন গুঞ্জরণে, সুরভিত অঞ্চল মল্লিকা চঞ্চল, কুসুমিত ফুল্ল মনে, গুন গুন গুঞ্জরণে, সুরভিত অঞ্চল মল্লিকা চঞ্চল, কুসুমিত ফুল্ল মনে, গুন গুন গুঞ্জরণে। আজি নবহিন্দোলে কম্পিত ধর ধর, বেনু বন পল্লবে সঙ্গীত মর্মর, চামেলি চমক ডাগা, কুহু 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 ডাগা, চামেলি চমক ডাগা, কুহু 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 ডাকা, মুকুলের গুঞ্জরণে, হায় গুন গুন গুঞ্জরণে, সুরে সুরে জাগে মোর অন্তর ছন্দ, কিশোরায়ে কাঁপে কার হৃদয় আনন্দ, সুরে সুরে জাগে মোর অন্তর ছন্দ, কিশোরায়ে কাঁপে কার হৃদয় আনন্দ, আনমনে পথ যাওয়া, উতল দক্ষিণ হাওয়া, আনমনে পথ যাওয়া, উতল দক্ষিণ হাওয়া, পুলক জাগালো মনে, হায় গুন গুন গুঞ্জরণে, এলো মধু ফাল্গুন, গুন 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 গুন, ভ্রমরের গুঞ্জরণে, গুন গুন গুঞ্জরণে, হায় গুন গুন গুঞ্জরণে, হায় গুন গুন গুঞ্জরণে। এই রে আনন্দ, অনামী লেখকের প্রথম সার্থক রচনা, পড়ে দেখিস। বেরোবার সঙ্গে সঙ্গেই সারা দেশে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওহো, ভুলেই গিয়েছিলাম, তুই তো আবার ইন্স্যুরেন্সের এজেন্ট, সাহিত্য মাথায় ঢুকবে তো? চেষ্টা করে দেখা যাক, নেহাত না ঢোকে তো লেখকের বরাত খারাপ বলতে হবে। দীপঙ্কর দে, ওহো মনে পড়েছে, এ যুগের একজন উগ্র আধুনিক কবি, পাঠিয়ে দে। উগ্র আধুনিক এলেই দেখতে পাবে। দোহাই তোর, শোন, ভুলিস না যেন আমি ইন্স্যুরেন্সের এজেন্ট, তোর বন্ধু। মা বই, মা বই। নমস্কার। নমস্কার। আরে আসুন আসুন আসুন, বসুন।
আপনার সঙ্গে কয়েকটি কথা ছিল। বেশ তো, বলুন। আরে ওকে সংকোচ করবার কিছু নেই, উনি আপনাদের সংসারের কাজ করেন। যাক, বাঁচা গেল। রজত বাবু, আপনার বিরুদ্ধে আমার গুরুতর অভিযোগ রয়েছে। বলুন। এ যাবত আপনার পত্রিকার জন্য আমি 70-80টি কবিতা পাঠালাম, তার মধ্যে একটিও কি প্রকাশের উপযুক্ত নয়? ছি 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 ছি, ও কি কথা বলছেন আপনি? আপনার কবিতা লক্ষবার প্রকাশের যোগ্য, তবে আমাদের পত্রিকায় নয়। মানে মানে আমি বলছিলাম কি, এই আপনার ওইসব সুচিন্তিত জ্ঞানতান্ত্রিক কবিতা বোঝবার মতো বিদ্যে আমাদের পাঠক পাঠিকার নেই। বেশ, এবারের কবিতাটি দেখুন, অতি সহজ, প্রাঞ্জল, যা লোকে সহজেই বুঝতে পারবে। শুনুন স্যার, আপনিও শুনুন। পড়ুন। চমকে ওঠে বুকের মধ্যে কলমি শাকের ডগা, আন্দ্রমিদা এক প্রদীপি চড়ক ডাঙার জগা, পিরামিডের চূড়ায় বসে মন্দোদরি কাঁদে, সরস্বতী আঁতকে ওঠে বন্য ভুগুর ফাঁদে। বাবা বাবা বাবা, আপনার একটা জিনিয়াস মশাই। হ্যাঁ এমন সাবস্টেন্সটা হয়েছে কই দেখি। বোধহয় সব ঠিক হয়নি আনন্দদা। বাহ, তো বেশ হয়েছে। কয়েকটা বানান ভুল দেখে নিন। ইতিহাসের পড়া হয়েছে? সকালে একটু সময় পাইনি। ও, কাল পড়ো। এটা কার বই? মলাটি তো লেখা রয়েছে। গৌতম বসুর ঝড়ের সংকেত। পড়বে? আচ্ছা, নিয়ে যাও, কিন্তু দেখো নিজের পড়াশোনা ক্ষতি করো না যেন। আচ্ছা, বাবুজি দিয়েছ লাইটা? ও, ওটাও দেখো বাবাজি, একটা কথা ছিল। বলুন। এইমাত্র দেশ থেকে চিঠি পেলাম, আমার গিন্নির দরকার হয়েছে। আচ্ছা, বেঁচে থাকো বাবাজি, বেঁচে থাকো। আমি আসছে মাসে। দরকার নেই, যখন পারবেন তখন দেবেন। হিমি, কি পড়ছিস রে দেখি? এই বই তুই আমার ঘর থেকে এনেছিস? না দিদি, আনন্দার কাছ থেকে এনেছি। আনন্দদার কাছ থেকে? ও এসবের কি বুঝবে? যা, আলো নিভিয়ে শুয়ে পড়কে যা। ইলেকট্রিকের বিল দেবে কে? উল্কা, আর জ্বালাসনি। দিন রাত্রে জি চাকরির মতন খেটে খুঁটে একখানা বই নিয়ে বসেছে, তাও তো সহ্য হয় না। তুমি আদর দিয়ে দিয়ে ওর মাথাটি একেবারে খেলে ঠাকুমা। বিদ্যে তো ওই, ও আবার কি বুঝবে? না, ও বোঝে না, কেউ বোঝে না। যত বুঝিস তুই, দিন রাত্রির বেহার মতো ঘুরে ঘুরে বেড়াবি, আর যত তমকে গোবেচারির উপরে। যা, যা উপরে যা। কিরে, রাত দুপুরে আবার বই নিয়ে বসি? কটা পাতা বাকি আছে, আজই শেষ করতে হবে। কাল আবার বইটা ফেরত দিতে হবে মা। আর শোন, কি রোজ অত রাত করে বাড়ি ফিরিস, বাইরের লোক আনন্দ কি ভাববে বলতো? কেন, আনন্দ কি তোমাদের গুরু ঠাকুর নাকি যে তাকে ভয় করে চলতে হবে? যাও, তুমি শুয়ে পড়বে, বইটা আমাকে শেষ করতে হবে। জানি নে বাবু, ভালো কথা বললেও রেগে যাস। হ্যাঁ রে বাবা, বাবা, হ্যাঁ রে, শোন রে, কিছুতেই আমাকে বইটা শেষ করতে দেবে না। কি বলবে বলো? বলছি, আসছে সোমবারে তো জন্মদিন। সে তো অনেক দেরি মা, আজ সবে মঙ্গলবার। যাও, শোকে যাও, মাঝরাত্রিরে জন্মদিন। দিদি,
মামিমা জিজ্ঞেস করলেন চা কি এখন দেবে? একটু পরে। শোন, তোর মাস্টারমশাই তো এলেন না? উনি তো এখনো বাড়ি ফেরেননি। ও, ভুলে গিয়েছিলাম, তিনি তো আবার খুব কাজের লোক। আচ্ছা যা। তোমার জন্মদিনে নিখিলের আলো পূর্ব আকাশে জ্বলিল পুণ্য দিনে, একসাথে যারা চলিবে তাহারা সকলের নিকচিনে, তোমার জন্মদিনে। বাবা বাবা, বুলবুল দা, তুমি যদি শিল্পী না হয় কবি হতে। অবশ্য শিল্পী আর কবি একই জাতের, একজনের হাতে রং, অপরের হাতে ছন্দ। দেখি আনন্দময় মূরতি তোমার, কোন দেব আজি আনিলে দিবা? আনন্দ, তুই এখানে কেন? আমার কি এখানে আসতে নেই? ব্যাপার কি? তোমাদের দুজনের পরিচয় হলো কি করে? উনি যে আমাদের ভাড়াটে। ভাড়াটে? হ্যাঁ বুলবুল, এখানে আমার ওই একমাত্র পরিচয়। উল্কা দেবী, আপনার জন্মদিনে প্রেজেন্টেশন। স্মাইলস ক্যারেক্টার, যাকে বলে ইংরেজি হিতোপদেশ। আরে কি লিখেছিস রে? রিড ইংলিশ, রাইট ইংলিশ, স্পিক ইংলিশ অ্যান্ড ইভেন ড্রিম ইন ইংলিশ। মানে ইংরেজিতে স্বপ্ন দেখবে তবে ইংরেজি শিখবে? তোমার বন্ধুকে জিজ্ঞেস করো তো বুলবুল দা, কত বছর উনি বিলেতে ছিলেন? ইংরেজি শিক্ষার জন্য বিলেত যাওয়ার দরকার করে না উল্কা দেবী। এই যে চা এসে গেছে, এবার আপনার একটু অনুগ্রহ করুন। বস আনন্দ। উল্কা, এই নাও তোমার উপহার। উপহারটা আমাকে না দিয়ে ওর ছাত্রীকে দিলে ভালো হতো বুলবুল দা। ছাত্রী? আগে হ্যাঁ, আমাদের হিমানি। আনন্দ। ও, আরে আনন্দ, তুই এ বাড়িতে আছিস তা আমায় একদিন বলিসনি কেন? এমনি তোমাদের কাছে এর আর একটা পরিচয় দিই। ইনি একজন নীরব সাহিত্যিক। কিন্তু উপহারের মধ্যে তো ওর সে পরিচয় পেলাম না। এই জন্মদিনে প্রবন্ধের বই। তার চেয়ে আপনি একটা ব্যাকরণ কৌমুদি দিলেই পারতেন স্যার। জন্মদিনে লোকে গল্পের বইটই দেয়। তুমি জানো না সুব্রত, উনি আমাদের গৌতম বসুর ঝড়ের সংকেত বইখানা কিনেছেন। তাই নাকি? বইটা কেমন লাগলো আনন্দবাবু? নতুন লেখক, মোটামুটি একরকম হয়েছে, তবে এসব বইকে সাহিত্যের মর্যাদা দেওয়া যায় না। গৌতম বসুর লেখা বোঝবার মতো সাহিত্যিক রুচি তার সকলের থাকে না। কিরে, তোর চা যে জুড়িয়ে জল হয়ে গেল। থাক, চা খাবো না, শরীরটা ভালো নেই। আচ্ছা উল্কা দেবী, আর তাহলে আমি উঠি। আমাদের উপর রাগ করে চলে যাচ্ছেন না তো স্যার? না না, রাগ করবো কেন? বুলবুল, একদিন সময় করে আসিস, অনেক কথা আছে। আচ্ছা ভাই। অহংকার, তবু যদি পেটে বিদ্যে থাকতো। একজন প্রথম শ্রেণীর এর পেটে যদি বিদ্যে না থাকে উল্কা, তাহলে কার আছে তা আমি জানি না। অমন ফার্স্ট ক্লাসে মেয়ে আজকাল পথে ঘাটে ঘুরে বেড়ায়। এটা তোমার রাগের কথা হলো উল্কা, কিন্তু ব্যাপার কি বলো দেখিনি? তোমাদের দুজনের মধ্যে যেন অহিনকুল সম্পর্ক মনে হচ্ছে। যাক, সুব্রত, কার্তিক, চলো আর চলি তাহলে। উল্কা, কি মা? আরে আনন্দ কিছু না খেয়ে রয়েছে, তুই এই মিষ্টি কটা থেকে দিয়ে আয়। আমি পারবো না, হিমিকে বলো না। ও মা, হিমি যাবে কি? তোর জন্মদিন, তুই যা, যা দিয়া। আসতে পারি মিস্টার ইন্স্যুরেন্স? ও আপনি? আসুন আসুন আসুন। কি ব্যাপার? আজ আমার জন্মদিন, বাড়িতে একটা লোক অভুক্ত থাকলে আমার কি ভালো হবে? আশীর্বাদ না হয় নাই করলেন, খাবারগুলো খেতে আপত্তি কি? আমার শরীরটা আজ... সত্যি বলছি, এসব খাবার আমার হাত তৈরি নয়, সারাদিন বসে বসে হিমানি সব তৈরি করেছে। না না, এসব আপনি কি বলছেন? সত্যি শরীরটা যেমন খুব খারাপ। তাই নাকি? ভারী মজার শরীরটা আপনার। এই যুগের সবচেয়ে শক্তিমান লেখক গৌতম বসুর নিন্দে করবার সময় তো আপনার শরীর খারাপ হয়নি?
নিন, আর জ্বালাতন করবেন না, খেয়ে নিন। আচ্ছা নিচ্ছি একটা। তুই যে একেবারে রোমান্টিক গল্পের হিরো হয়ে উঠলি রে। ঝড়ের সংকেত পড়ে আমি বুঝতে পারিনি যে ওটা তোর লেখা, তা হঠাৎ বেনামিতে লেখার মানে? আর বলেন কেন, ঠাকুরপো ওর বাবাকে দেখাতে চান যে সাহিত্য করে রোজগার করা যায়, তাই কিছুদিন বেনামিতে পরীক্ষা চালাচ্ছে। বাংলাদেশের বড় বড় লেখকরা মরছে না খেয়ে, আর উনি এসেছেন সাহিত্য করে রোজগার করতে। তুই ভুল করছিস বুলবুল। যাদের লেখা নিয়ে দেশের লোক গৌরব বোধ করে, যারা জাতীয় সংস্কৃতির ধারক ও ভোগ, তারা সেগুলো বর্জি করে দিয়েছে। তোমার বর দিয়ে এবার বিয়ে পড়ছেন না? হ্যাঁ। আশ্চর্য, সোজা ইংরেজি ভুল করেছেন না, তোমাকে তো গোড়া থেকে শেখাতে হবে। দেখো এই ছোটগুলো তুমি আজ করবে, সন্ধ্যাবেলা আবার আমার কাছে আসবে, বুঝলে? যাও। আর শোনো, তোমার ছোটদিকে বলো আমাকে এক কাপ চা করে দিও। শুধু চা মাস্টার মশাই? হ্যাঁ, শুধু চা। আনন্দ, আনন্দ আছিস রে? আরে রজত, আয় আয় আয়, বস। কি খবর? কংগ্রাচুলেশন, খাইয়ে দে। হঠাৎ? তোর উপন্যাসটা আমরা মনোনীত করেছি, ভালো রয়্যালটি পাবি। এই নে, কন্ট্রাক্টটা সই কর তো। কোথায় সই করবো? হ্যাঁ, ওই তো ওখানটায়। ছদ্মনামে তো? না রে না, কন্ট্রাক্ট সই করবি তোর নিজের নামে, আর বই বেরুবে ছদ্মনামে, গৌতম মোর। কবে টাকা দিবি? হ্যাঁ, টাকা সামনের সপ্তাহে ভাই। হ্যাঁ, ভালো কথা। এই পত্রিকাটা একটা গল্প বেরিয়েছে। আর দেখ, শ্যামলী বলছিল তুই অনেকদিন কলকাতায় এসেছিস, কই একদিনও তো গেলি নে। বৌদিকে বলিস আমি শিগগিরই যাবো। আচ্ছা, আজকে চলি। হ্যাঁ, আচ্ছা। আপনি সন্তকে কি বলেছেন? আপনি নাকি বলেছেন আমি ইংরেজি জানি না। ও হ্যাঁ, আপনিও ট্রান্সলেশন গুলো করে দিলেন? হ্যাঁ, কেন? ওগুলো ভুল শেখাচ্ছিলেন। আপনাকে আমি বারণ করে দিচ্ছি আনন্দ বাবু, ভবিষ্যতে আমার বিষয়ে আপনি অনধিকার চর্চা করবেন না। চোখের মাথা কি খেয়েছিস নাকি? শাড়িটা একেবারে নষ্ট হয়ে গেল, উটমোকা হয়ে চলেছে। লাগেনি তো? না, আপনি কিছু মনে করবেন না, আমি এখনই এক কাপ চা নিয়ে আসছি। না থাক, দরকার নেই। আচ্ছা বুলবুলদা, প্রেমের পরিণতি কি ট্র্যাজেডি? এসব বাজে বই পড়ে পড়ে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে উল্কা। আচ্ছা বুলবুলদা, তুমি কি পাষাণ? চমৎকার, একেবারে নাটক। কলেজে এইসব শিক্ষা দেওয়া হয় বুঝি? চলো সুধা দেবীর কাছে। চলো না, ভয় দেখাচ্ছ নাকি? চলো। এই সুব্রত, হ্যাঁ দেখলি তো, টিকিট কাটবার বেলায় কার্তিক, আর এখন চিনতেই পাচ্ছেন না। বেশ তো, তরাল খুলে দাঁড়িয়ে যা বঙ্কিমবাবুর হিরোর মতন, হয় ওসমান কিংবা জগৎ সিংহ। যা কি যে বলিস, খালি ফাজলামিস। সুজাতা দেবী, আপনার শিষ্যার কাণ্ড শুনুন। বারে ভালো হচ্ছে না কিন্তু বুলবুলদা। কি হয়েছে বুলবুল? আচ্ছা বলুন তো, ছাত্র জীবনে যদি মেয়েরা প্রেম করতে আরম্ভ করে তাহলে তাদের শাস্তি কি? এই গৌরীদানের দেশে এদের বয়সী মেয়েরা যদি তাই করে, তাতে এমন কিছু অপরাধ হয় না বুলবুল। লাভ ইজ এ পার্ডনেবল হিউম্যান উইকনেস। বেশি ভালোবাসা যে অপরাধ নয় এ কথা মেনে নিয়েও বলছি যে তারও তো একটা সময় আছে। জানো তো বুলবুল, প্রেমের সময় নেই, নেই অসময়, আপন মাহাত্মে সেজে আপনাতে আপনি দুর্জয়। তবে উচ্ছৃঙ্খলতা আমি প্রশ্রয় দিই না। বুলদা আমার পেছনে লেগেছে। আচ্ছা বলতো, তুই কাকে বেশি পছন্দ করিস? কে সেই ভাগ্যবান উল্কা? আর যেই হোক, তুমি যে নও সে কথা আমি জোর করেই বলতে পারি সুব্রত। আমি নয়। এতদিনে বৌদিকে মনে পড়লো, কি ভাগ্যে আমার। তোমাদের কথা আমার সব সময় মনে ছিল বউঠান, কিন্তু তোমার কর্তা আমাকে ঘর থেকে একবার নড়তে দেয়নি। কেন, আমার কর্তা আবার কি করলে? না, চাটা খেয়ে নাও।
চা আমি খাচ্ছি, কিন্তু তোমার কর্তা ঠিক করেছে যে আমাকে একেবারে দিগ্বিজয়ী সাহিত্যিক না করে ছাড়বে না। আমিও তাই চাই ঠাকুরপো, তোমার লেখার কি তুলনা হয়? কিন্তু কখানা বই বেরোলো? একখানা বই বার করতে তোমার উনি হিমশিম খেয়ে গেলেন। তা আমি বলি কি, বই বেরোবার আগে একটা বউ ঘরে আনো। বেশ তো, ঘটকালি করো। আজকালকার ছেলেদের জন্য কি ঘটকালি করতে হয়? তারা নিজেরাই নিজেদের পাত্রী ঠিক করে। কার আবার পাত্রী ঠিক হলো? আরে আনন্দ যে, কখন হেলি? অনেকক্ষণ। আচ্ছা লোক যা হোক, বন্ধুকে আসতে বলে এতক্ষণে বাড়ি ফেরা হলো। আরে ওর জন্যই তো দেরি হলো। এই না আনন্দ, তোর রয়্যালটি টাকা নে। বাঁচালি কালীপদ, তুই বাঁচালি। ওহ, ট্রাম থেকে পড়ে গিয়ে পাটা এমন মুচকে গেল, আর ভালো করে চলতে পারি না রে। ভাগ্যে তুই এসেছিলি। আগে কি যে বলেন, আপনার সেবা করতে পারা তো পুণ্যের কথা। যেমন তোমার দিদি পুণ্যি করতে গেলেন কালীঘাটে। নে চাটা খেয়ে নে, খেয়ে নে। খাচ্ছি খাচ্ছি। জামাইবু, কি রে? একটা কথা বলবো? কি বল না। আমি দর্জির কাছে একটা জামা করতে দিয়েছিলাম, দামটা যদি। কত? আগে বেশি না, এই 1.5 টাকা। 1.5 টাকা? রে হিমি, ওই ওপর থেকে আমার ব্যাগটা দিয়ে যা তো রে। দিদিকে কিন্তু বলবেন না। না না, তুই পাগল নাকি? নে চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার কি বাবাজি, হঠাৎ প্রণাম করছো? আগে আপনার বাড়ি বেশ পয়মন্ত। কেন বলো তো? কোন নতুন চাকরি টাকরি পেয়েছো নাকি? আগে না চাকরি নয়, তবে এক জায়গায় কাজ করেছিলাম, তারা 1.5 টাকা অ্যাডভান্স দিয়েছে। ও হো 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 হো, তাই বুঝি মিষ্টি এসব এনেছে বুঝি? হ্যাঁ, বেশ 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 বেশ, আরো উন্নতি হোক, আরো বাড়বাড়ন্ত হোক, এই তো চাই। বেশ বেশ। মামা, এই যে তোমার ব্যাগ। ব্যাগ? কেন ব্যাগ কি হবে? আগে আগে দর্জির সেই টাকাটা। দর্জির টাকা? দর্জির টাকা? কত কথা, তোমাকে আমি একটি পয়সাও দেবো না। সেদিন করতে একটা অচল নোট নিয়ে চালিয়ে দিলি, মনে করেছিলাম আমি টের পাবো না। না আগে যেতে দিন বিশ্বম্বর বাবু, যেতে দিন। হয়তো দোকানদার ওকে ঠকিয়ে দিয়েছিল। ঠকিয়ে দিয়েছিল? তুমি ওকে চেনো আনন্দ, চেনো না, ও তোমাকে সব করতে পারে। সেদিন করতে একটা অচল নোট নিয়ে তোমার নোট বলে চালিয়ে দিলে। বেরো বেরো, বাসন বেরো, পুরো বেরিয়ে যাওয়া শুরু। কত ভাগা পাচ্ছি কোথাকার। ও হিমি, আরে আনন্দকে মিষ্টি দে। আগে না, আমি খেয়ে এসেছি। হিমি, ভাত দে। এই যে উল্কা, আনন্দ মিষ্টি এনেছে। কেন বাবা, তুমি কি লাইফ ইন্স্যুর করালে? না না না, আমি ইনশিওর করাবো কেন? আনন্দ একটা বেশ ভালো কাজ করে মোটা টাকা পেয়েছে, এই যে একটা মিষ্টি নে। না না বাবা, ডাক্তারবাবু আমার নিমের ঝোল খেতে বলেছেন, ওসব মিষ্টি টিষ্টি আমার ধাতে সইবে না। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. রে পড় না, থামলি কেন? পড়ে যা পড়ে যা পড়ে যা, সময় নষ্ট করিনি, পড়। কি বাবাজি, শুনতেটা পড়ছে কেমন? না, আপনার ছেলে খুব ইন্টেলিজেন্ট। শান্ত, ও শান্ত। এই যা, ঠাকমা ডাকছে, বাজারে যেতে হবে, যা যা যা। দেখুন বিশ্বম্বর বাবু, আপনি একটা চাকর রাখুন, পড়ার সময় ডাকাডাকি করলে ভয়ানক ব্যাঘাত হয়। দেখো বাবাজি, বলছো তো, কোত্থেকে রাখি বলো? আয় কম, ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না। আপনার তো একটি মাত্র ছেলে, ওর জন্য না একটু কষ্ট করলেন। মামা, এই নাও তোমার আদা চা। দে দে দে। বাহ বাহ, কি বাবাজি, খাবে নাকি এক কাপ? বেশ তো, দেন এনে দেন, এক কাপ এনে দেন। দেখো বাবাজি, এই ভাগ্নিটি আমার বড় ভালো মেয়ে। অল্প বয়সে বেচারি মা বাপ হারিয়েছে, 3 কুলে কেউ নেই। কি করি বলো, ফেলে দিতে তো পারি না। মেয়েটির লেখাপড়ায় ভারী চার, ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তুমি যদি একটু দেখে শুনে দাও, তাহলে বোধহয় ম্যাট্রিকটা পাস করতে পারে। কিন্তু তাতে তো আপনার শর্ত ভঙ্গ হবে। একথা আমি কখনো উচ্চারণ করতাম না। যাক, একটা সত্যি কথা বলবি? কি? 2 বোনের মধ্যে কোনটি, উল্কা না হিমানি? মানে? মানে আবার কি?
তোর দ্বিতীয় উপন্যাসের হিরোইন কোনটি? দৎপিতা উল্কা না নির্যাতিতা হিমানি? মাঝারে যতনে রাখিব বিরল মনের কথা, হিয়ার মাঝারে যতনে রাখিব বিরল মনের কথা, মরম না জানে ধর্ম বাখানে সে আর দ্বিগুণ ব্যথা, বিরল মনের কথা, হিয়ার মাঝারে যতনে রাখিব বিরল মনের কথা, মরম না জানে ধর্ম বাখানে সে আর দ্বিগুণ ব্যথা, বিরল মনের কথা। যারে না দেখি জনম স্বপনে, না দেখি নয়ন কোণে, যারে না দেখি জনম স্বপনে, না দেখি নয়ন কোণে, অবোধ সে জানি দিবস রজনী সদাই পড়েছে মনে, অবোধ সে জানি দিবস রজনী সদাই পড়েছে মনে, সদাই পড়েছে মনে। হাময়া ভাগিনী হরে রয়ধিনী, হাময়া ভাগিনী হরে রয়ধিনী, সকলে পারের বাসে সদাই এখনি পরাণ পড়নি, থেকিন প্রীতির রসে, থেকিন প্রীতির রসে, অনুক্ষণ মন করে উচ্চারণ, মুখে না নিঃস্বরে কথা, অনুক্ষণ মন করে উচ্চারণ, মুখে না নিঃস্বরে কথা, চণ্ডীদাসের মন করুণ নয়ন, চণ্ডীদাসের মন করুণ নয়ন, ভাবিতে অন্তরে ব্যথা। হিমি, বেশ গাইছিলি তো। হ্যাঁ রে, তোর আনন্দদার ঘরে গীতবিতান আছে? রবীন্দ্রনাথের অনেক বই আছে, চলো না দেখবে। আনন্দদা ঘরে নেই? না, আজকে রোববার বোধহয় কোনো বন্ধুর বাড়ি গেছেন। বইটই নিলে কিছু মনে করবে না তো? মনে করবেন কেন, আমাকে তো কত বই পড়তে দেন। এসো চল। তোর আনন্দদার তো অনেক বই রে, দিন রাত বুঝি খুব পড়ে? শুধু পড়েন আর লেখেন। হিমি, কি এনেছি বলো তো? ওকে, আপনি চললেন কোথায়? কি করলেন বলুন তো? দিদি কি মনে করলো? ও, তোমার দিদিকে ভয় করতে হবে বুঝি? কিচ্ছু ভাবনা নেই তোমার। আই, তুই ধুলো পায়ে আমার বিছানা উঠেছিস যে? নাপ নাপ নাপ। শুধু আমার কান ধরছো কেন? আমি তো পা মুছে উঠেছি। আবার মুখের উপর কথা, পা মুছে উঠেছি? পায়ের উপর পা তুলে বই পড়া হচ্ছে। নাপ নাপ নাপ। শুধু শুধু আমার মারলে কেন? দাঁড়াও, আমি মাকে বলে দিচ্ছি। যা বলকে যা। কাঁদছিস কেন? কে মেরেছে? হ্যাঁ, দিদি। দিদি, চল, আনন্দদা তোর জন্য কত ছবির বই এনেছে। ছবির বই? হ্যাঁ, ছবির বই। যা দেখবি, চল। এই যে বুলবুলদা। আরে উল্কা, এসো এসো এসো, বসো। তারপর ব্যাপার কি? তুমি একা কেন?
একা মানে? আজকে তো সবারই এখানে আসবার কথা। কিন্তু এখন পর্যন্ত তো কারো টিকি দেখা যাচ্ছে না। যাকে যার যা খুশি করবে, আমি তো এসেছি। তা এসেছো? হ্যাঁ বুলবুল দা, গৌতম বসুর খবর কিছু পেলে? আমি তো তোমাদের সাহিত্য জগতের লোক নই উল্কা যে খবরাখবর কিছু রাখবো, কিন্তু ব্যাপার কি বলো তো, গৌতম বসুর খবর জন্য তুমি এত উতলা হয়েছো কেন? প্রেমে পড়েছি বুলবুল দা, প্রেমে পড়েছি। বলো কি, না দেখেই? দেখার জগৎ যে ফুরিয়ে গেছে বুলবুল দা, তাই তো না দেখার উপর এত লোভ। একবারে সাহিত্যিক হয়ে উঠেছে দেখছি। একেই বলে সঙ্গদোষ? মানে কার সঙ্গ? মানে তোমাদের ওই নতুন ভাড়াটিটি আসবার আগে তো তোমার মুখে এত বড় বড় কথা শুনিনি, তাই। নতুন ভাড়াটে? বাবা, তার কথা আর বলো না। কেন, তার আবার কি হলো? দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। ব্যাপার কি বুলবুল দা? একেবারে নিভৃত নির্জনে। কেন, তোমার হিংসা হচ্ছে নাকি? হিংসে করে আর কি করবো বলো? আমি বুলবুল মিত্তিরও নই, গৌতম বসুও নই, আমার কপালে পাথর চাপা। শিগগির আসুন। কেন রে, কি হয়েছে? ছোটে হাত পুড়িয়ে ফেলেছে, মা আপনাকে ডাকছেন। চল 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 চল। ইস, করেছিস কি? এই যে বড্ড পুড়ে গেছে। সাবধানে কাজ করতে হয় তো মা। এই যে বাবা দেখো। মাসিমা, একটু পরিষ্কার ন্যাকড়া তুলে নিয়ে আসুন তো। এই আনছি বাবা। এই শোন তো, আমার টেবিলের উপর একটা ওষুধের শিশি আছে, ইংরেজি পড়তে পারবি তো? দেশি কিনে। হ্যাঁ মাস্টার মশাই, সে হল দেখুন। হ্যাঁ হ্যাঁ, বার নয়, যা। গালে আবার কি হচ্ছে? কই দেখি দেখি দেখি। লজ্জা কিসের? দেখি। তোমার কি জ্বর হয়েছে বাবা? না, সামান্য। দেখি। ওমা, গাজি পুড়ে যাচ্ছে। ডাক্তারবাবুকে একবার খবর দেওয়া। খবর না মাসিমা, দরকার হলে কাল ডাকা যাবে। কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? না, শুধু একটু মাথার যন্ত্রণা। অহিম, হিমু, একটু পরিষ্কার ন্যাকড়ার একটু জল নিয়ে আয় তোমার। আজ আর কিছু খেয়ে কাজ নেই বাবা। দেখো দেখি, বিদেশ বিভুই। আপনি ভাববেন না, এরকম অসুখ তো সকলেরই হয়। ও, তুই এসে গেছিস? বসে আনন্দর মাথায় একটু জল পটি দে। আমি সন্তকে ভাত দিয়ে আসছি। আমি দিয়ে আসছি, তুই বস। আবার পাগলামো শুরু হলো তো, ঘুমন। ঘুম আসছে না। উল্কা, তোর ভাত বাড়বো? না। নিজের কি? হেমন, আনন্দ ঘুমিয়েছে? হ্যাঁ। আর খাবে? রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো কলে, না শোনে কাহারো কথা। রাধার কি হইল অন্তরে ব্যথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে না জানো তারা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে না জানো তারা। বিরতি আহারে রাঙাবা সপরে, যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা। লাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখো দেখো খসায়ে চুলি।
দেখয়ে খসায়ে চুলি, দেখয়ে খসায়ে চুলি, খুশিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি, খুশিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি, একদিঠ করে ময়ূর ময়ূরে কণ্ঠ করে নিরীক্ষণে, একদিঠ করে ময়ূর ময়ূরে কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাস গায়, চণ্ডীদাস গায় নব পরিচয় কালিয়া মধুর শোনে, আহা কালিয়া মধুর শোনে। রাত দুপুরে হচ্ছে কি? বাড়িতে একটা লোকের অসুখ না, আর তুই রেকর্ড বাজাচ্ছিস? অসুখ তো আমার কি, অত যদি অসুবিধা হয় তো বাড়ি ছেড়ে চলে যেতে বলো না। বড় মুখ হয়েছে তোর না, লেখাপড়া শিখছে না ছাই শিখছে? ছোটি আনন্দটা কোথায় গেল? তাই তো কাল রাত্রে খুব জ্বর হয়েছিল, বোধহয় মুখ টুক ধুতে গেছেন। ছোটি বাবাকে তাহলে গিয়ে বলি আনন্দ দাঁড়াই। হ্যাঁ তাই বল। সন্তু, সন্তু, কি রে? সন্তু খানা, সন্তু আর হিমি বোধ হচ্ছে আনন্দর ঘরে আছে, দেখ না। ও কি পড়ছিস সেই মানে? ও কিছু নয়, দেখি দেখি। আনন্দদার চিঠি। আনন্দদার চিঠি? কই দেখি দেখি। না দে বলছি। না। দে মানে ভারী আসপদ্ধ তো তোর, দে। দেবে না? প্রিয়তমা সু, আজ আমার তোমার কারো জীবনে শান্তি নেই। প্রেমপত্র? তোমার পেটে পেটে এত পেতে? দাঁড়াও, বাবাকে বলছি। বাড়ির হস্ত ভেবেছ আমি কিচ্ছু বুঝি না? না, নির্লজ্জ শয়তান। দিদি, বাবা তোমার ভাগ্নির কীর্তি দেখে যাও। কি হয়েছে হিমি, কাঁদছে যে? বলিস কি, আনন্দ লিখেছে? আমি কি বানিয়ে বলছি? এই দেখো না, হাতের লেখা। তাই তো, দেখি দেখি। কি হয়েছে? আপনার একটা চিঠি দিদি জোর করে আমার কাছ থেকে নিয়ে গেল। চিঠি? ভদ্র ঘরের শিক্ষিত ছেলে তুমি, তোমার এই কাজ? কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমাকে ঘর ভাড়া দেওয়া যাবার অন্যায় হয়েছিল, এখন দেখি দুধ কলা দিয়ে কাল সব পুষেছি। বসে বসে আবার মায়া কান্না হচ্ছে। বেরো, দূর হ। পুরি হত ছাড়ি, বাড়ির কেলেঙ্কারি লোকে জানতে পারলে মুখ দেখাতে পারবো? শোনো, পত্র পাঠ, ওকে বাড়ি থেকে বিদায় করো। আপনারা অযথা উত্তেজিত হচ্ছেন। বাড়ি আমি নিশ্চয় ছেড়ে দেবো, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। তা বুঝতে পারবেন কেন? ডুবে ডুবে যারা জল খায় তারা অমনি ন্যাকা সাজে। জানো মা, উনি আবার ফার্স্ট ক্লাস এমএ। অমনেমের মুখে আগুন। ওকে আজই বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ তাই ভালো, তুমি অনেক কেলেঙ্কারি করেছো, আজ আমার বাড়ি থেকে চলে যাও। বেশ, তাই হবে। ছোটি, আনন্দরা চলে যাচ্ছেন কেন? বলো না ছোটি, আনন্দরা চলে যাচ্ছেন কেন? আপনার যেটাকে তাড়িয়ে দিয়েছে শুদ্ধ। কে কে তাড়িয়ে দিয়েছে ছোটি? আমরা সবাই, মামা, মামিমা, দিদি, আমি। কেন কেন তাড়িয়ে দিয়েছে ছোটি? জিজ্ঞেস করিসনি শুদ্ধ, আমি তো বলতে পারবো না।
তখন কি জানতুম যেমন সোনার চাঁদ বাড়াতে পারো? না না, আমার এই ভাগ নিয়ে হিমির ভাগটি তোমায় নিতেই হবে। আমার এতখানি বয়স হলো, ডাক্তারবাবু এখন এলো না কেন? তুমি একবার দেখো তো। আচ্ছা দেখছি। তুমি ব্যস্ত হচ্ছ কেন বৌদি? তুমি বলছো কি ঠাকুরপো ব্যস্ত হবো না? জ্বর গায়ে তুমি এতটা পথ এলে, কি অভদ্র বাড়িওয়ালা বলো তো? একটা মানুষকে এমনি করে তাড়িয়ে দিলে। এই আমার বন্ধু আনন্দ হঠাৎ জ্বর হয়ে আমার এখানে এসে উঠেছে। না এমন কিছু না, একটা কাগজ দিন তো। এই মিক্সচারটা আনিয়ে 4 ঘন্টা অন্তর খাইয়ে দেবেন। আর জ্বর যদি বাড়ে মাথাটা একটু ধুইয়ে দেবেন, ভয়ের কিচ্ছু নেই। যাক, বাঁচা গেল। হ্যাঁ, তোর জিনিসপত্রগুলো তাহলে বর্ধমানে পাঠিয়ে দিই, কি বল? কে? নমস্কার। নমস্কার। তুমি না সেদিন ওই উল্কার জন্মদিনে এসেছিলে? আগে হ্যাঁ। বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো না। আগে আনন্দ বাড়িতে আছে? কে? আনন্দ। আনন্দ? আগে হ্যাঁ। তাকেও চেনো নাকি? চিনি তো নিশ্চয়ই, কারণ আমরা ছেলেবেলায় গ্রামে একসঙ্গে মানুষ হয়েছি। ও মানুষ হয়েছে? মানুষ হয়েছে তো জানোয়ার হয়েছে। হ্যাঁ, ওই হতভাগা কারো কাছে তোমার বন্ধু বলে পরিচয় দিও না। ওর বরাত ভালো করে চাবুক মেরে আমাকে তাড়াইনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝে কাজ নিয়ে এখন মানে বিদে হও দেখি। জানো সে কি করেছে? কি আগে আপনি না বললে আমি কি করে বুঝবো? প্রেম গো প্রেম, প্রেম প্রেম পত্র লিখেছে। কাকে? কাকে? তাকেই জিজ্ঞেস করো। জানো আমার বাণিজ্য সব পথে বলেছিলাম, তোমাদের মুখ দর্শন করা অভাব। এই দুধটুকু খেয়ে ফেলো ঠাকুরপো, আজকের দিনটা গেলে কালই ডাক্তার ভাত দিতে বলেছেন। এই কদিন তোমাদের উপর অনেক জুলুম করে গেলাম বৌদি, মনে মনে নিশ্চয়ই ভাবছো যে ভালো একটা আপদ এসে জুটেছে না? ছি, ও কি কথা? তোমার মতো সাহিত্যিকের সেবা করতে পাওয়া যে ভাগ্যের কথা। না আর দেরি করো না, খেয়ে না। তোর উপরে আমার হিংসা হচ্ছে আনন্দ। হায় রে, আমার যদি দুদিন অসুখ হতো। থাক, আর অত বাহাদুরি করতে হবে না। বৌদি আর পারবো না ভাই। আচ্ছা। তোকে নিয়ে তো মহা বিপদ হলো আনন্দ। তুইও নিজেকে প্রকাশ করবি না, আর ওরাও তোকে সম্বর্ধনা জানাবার জন্য নাচর বান্ধা। কারা? ওই নবজীবন ক্লাবের সভ্যরা। তাই দেখ না, আবার চিঠি লিখেছে। এই নিয়ে যে কত চিঠি এলো। তার চেয়ে এক কাজ কর, এবার তোর আসল পরিচয়টা ওদের জানিয়ে দিই, কি বল? না ভাই, খ্যাতির বোঝা বইবার মতো বিশ্বস্কন্ধ আমার নেই। আর তাছাড়া একবার নিজেকে ধরা দিলে রাস্তায় ঘাটে পাঠক গোষ্ঠীর আঙুলের খোঁচা খেতে খেতে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। সে অত্যাচার আমার সইবে না। কিন্তু জনসাধারণের কাছ থেকে আত্মগোপন করে থাকাটাও কাপুরুষতা। শুধু তাই নয়, তাতে সাহিত্যিক প্রতিভারও ক্ষতি হয়। তা বুঝি, কিন্তু উপায় নেই। আরো কিছুদিন আমাকে অজ্ঞাতবাসে থাকতেই হবে। বেশ, তাহলে ওদের জানিয়ে দিই যে সম্বর্ধনার ব্যাপারটা আরো কিছু কাল স্থগিত থাক। লেখক বর্তমানে নিজেকে প্রকাশ করতে অনিচ্ছুক। দোয়াই ভাই, আমাকে রেহাই দি। আচ্ছা। আনন্দ, আনন্দ। আরে বুলবুল, আয় আয় আয়। কি করে জানলি আমি এখানে আছি? বিশ্বম্বর বাবুর কাছ থেকে। ব্যাপার কি রে আনন্দ? ভদ্রলোক যেন তেড়ে মারতে এলেন আমাকে। তাই নাকি? হ্যাঁ। কি বললেন? বললেন তুই নাকি প্রেমপত্র দিয়েছিস। কাকে রে? রাজতকে জিজ্ঞেস কর। যা বাবা, এই যে রীতিমতো ডিটেকটিভ নভেল। ব্যাপার কি রে রজত? বুলবুলদা, ডিটেকটিভ নভেলের আসল রহস্যটা দেখো।
প্রিয়তমাশু, তোমার আমার কারো জীবনে আজ শান্তি নেই। দিনের পর দিন যে নির্যাতন তুমি সহ্য করছো। অবাক হয়ে দেখছো কি? ওইটাই তো আসল রহস্য। হ্যাঁ, জালাল, হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, গৌতম বসুর আসল পরিচয় জানাতে আপনাদের এত আপত্তি কেন? না না, আপত্তি আমাদের নয়, লেখকের। হ্যালো, আরেকটা কথা, আচ্ছা, গৌতম বসুর দ্বিতীয় বই ঝড় বেরিয়েছে? হ্যাঁ, ঝড় সামনের সপ্তাহে বেরিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। প্রকাশক কি বললেন? লেখক নাকি আত্মপ্রকাশ করতে চান না। আশ্চর্য, মানুষ খেতে চায় না, সত্যিকারের প্রতিভাবান লেখকরা অত সহজে ধরাছোঁয়া দেয় না। এই যে কার্তিক, তুমি তো শহরের একজন গেজেট, দেখো না যে ঠিকানাটা জল করতে পারো। আই এম অলওয়েজ ইন ইউর সার্ভিস। ইন নয়, ওটা অ্যাট ইউর সার্ভিস। ওই হলো, যাকে বলে ভাজা মাছ তাকেই বলে মুড়ি। মাছ? যাকে বলে চতুষ্পদ তাকেই বলে কার্তিক। যেমনি ইংরেজি তেমনি বাংলা। দাদা বাবু, তোমার মা খুব দুঃখ করছিলেন, এবার বিয়ে করো। তুই দেশে গিয়েছিলি বুঝি? ছুটি আর পাচ্ছি কই, বউ অনেক করে লিখলো, তাই একবার ঘুরে এলাম। আনন্দ, তুই কখন এলি? গোবিন্দ, তুই যা। ভালো আছেন আনন্দ বাবু? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে কি এরই মধ্যে ভুলে গেলেন? সেই যে উল্কার জন্মদিনে। ও হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনি ভালো আছেন? ভালো আর আছি কোথায় স্যার, আপনাদের উল্কা আমার মাথা খারাপ করে দিয়েছে। সে ফোন করেছে গৌতম বসু ছাড়া আর সে কারুর গলা মালা দেয় না। তাই নাকি? গৌতম বসু তাহলে খুব ভাগ্যবান বলতে হবে। সুব্রত, ঠিক লোককে পাকড়েছ। এই আনন্দ আর গৌতম বসু একেবারে হরিহর আত্মা। রে, তোর চুপ করে আছিস যে? ভাবছি। আর ভাববেন না স্যার, আমাদের ক্লাবের সম্বর্ধনার সমস্ত আয়োজন ঠিক হয়ে আছে। আপনি যদি তাকে আনতে পারেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। বেশ, আপনাদের সম্বর্ধনা কবে ঠিক করেছেন? এনি ডে, যে কোনো দিন। আসছে রোববার। রোববার? আচ্ছা, আমি তাকে নিয়ে যাব। আচ্ছা চলি স্যার, বলবো স্যার, চলি। ব্যাপার কি রে আনন্দ, তুই কি সত্যি যাবি নাকি? সত্যি মানে? তাহলে কথা দিলাম কেন? দেখিস ভাই, উল্কার বড় মারল শেষ তরবারি হয়ে না ওঠে। দেখা যাক। মানে যুদ্ধ ঘোষণা মনে হচ্ছে জানো? বুলবুল, নারীর সঙ্গে যুদ্ধ করতে হয় না। আচ্ছা, গৌতম বাবু কখন আসবেন? কি জানি, সুব্রতর কথা তো, হয়তো আমাদের সাজগোজই সার হবে। যা বলেছেন। আর তো 8 ঘন্টার মামলা, তখনই দেখতে পাবে। দেখা যাক। উল্কা দেবী, মনে থাকে যেন এটা আপনাকেই পড়তে হবে। একবার রিহার্সাল দিয়ে নিন। তুমি তো পড়লে পারতে। না না না, এ আপনাকেই পড়তে হবে। পড়ুন না উল্কা দেবী, আপনিই পড়ুন না। হে নবযুগের অগ্রদূত, আজ আমরা আমাদের নবজীবন ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। গৌতম বসু, এ কি করে সম্ভব হলো? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। না না না, প্রিয়তমা সুখ, আজ তোমার আমার কারো জীবনে শান্তি নেই। প্রিয়তমা সুখ, আজ তোমার আমার কারো জীবনে শান্তি নেই। দিনের পর দিন যে নির্যাতন তুমি সহ্য করো, তার জন্য মৌখিক সান্ত্বনা দিয়ে তোমাকে আমি অপমান করতে চাই না। অপমান করতে চাই না। না না না, এ আমি কি করেছি?
সিমি, আনন্দবাবু, না না না, বাবা, 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 বাবা। কি রে, কি হয়েছে? কি? আমায় তুমি ক্ষমা করো বাবা, আমার অন্যায় হয়েছে। কেন, কি করেছিস? আনন্দবাবুকে আমি বিনা দোষী। এই দেখো বাবা, এই চিঠি সে হিমিকে লেখেনি, এটা নভেলের একখানা পাতা। বলিস কি? দেখি দেখি দেখি। তাই তো, কি মহা অপরাধ করা হয়ে গেছে বলতো। বিনা দোষে ভদ্রলোককে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আমি কেমন করে তার কাছে মুখ দেখাবো? আর এই মেয়েটা হিমি বিনা দোষে সে এতদিনে লাঞ্ছনা নির্যাতন সহ্য করলো। না না না, আমায় আনন্দের কাছে যেতে হবে, তাকে ক্ষমা চেয়ে নিতেই হবে। আরে তোর কাছে ভদ্রলোক আসতেন, কি তার নাম? বুলবুল দা। হ্যাঁ, তিনি আনন্দ ঠিকানা জানেন? হ্যাঁ বাবা। আমি যাবো বুলবুলের বাড়িতে যাবো, গিয়ে আনন্দের ঠিকানা নিয়ে আনন্দের কাছে যেতেই হবে। আমাকে আমি আনন্দের কাছে ক্ষমা চাইতেই হবে। আমি যেমন করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো, ক্ষমা আমাকে চেয়ে নিতেই হবে। আমি আপনার ছেলের বয়সী বিশ্বম্ভর বাবু, আমাকে আর অত করে বলতে হবে না। আহা, তুমি না হয় কিছু না মনে করলে, কিন্তু আনন্দ কি আমাকে ক্ষমা করতে পারবে? আনন্দকে আমি যতদূর চিনি তাতে মনে হয় সবকিছু জানতে পারলে সে আর আপনার উপর রাগ করে থাকতে পারবে না। গোবিন্দ, ডাক তো কে এলো? বর্ধমান যাবার আগে আনন্দের একবার আসবার কথা আছে। এই দেখুন, একবার নাম করতে করতে এসে হাজির। ও কি রে, তোখান দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে আয়, আয়। না ভাই, আমি পরেই আসবো। না আনন্দ, বসো বাবা, বসো। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। বিনা দোষে তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আপনি উচিত কাজই করেছিলেন, এতে ক্ষমা চাইবার কি আছে? আমার বাড়ির কোনো মেয়েকে যদি কেউ প্রেমপত্র লিখতো, আমিও ঠিক আপনার মতো ব্যবহারই করতাম। না না না, তুমি তো দাওনি। ওটা ভুল হয়ে গেছে বাবা, প্রকাণ্ড ভুল হয়ে গেছে। তাই নাকি? তাই ভুলটা আবিষ্কার হলো কি করে? মানে উল্কা তোমার ওই যে দ্বিতীয় নভেলখানা বেরিয়েছে না, ওই দ্বিতীয় নভেলখানা পড়ছিল, সেই প্রথম আবিষ্কার করলে। তুমি তো হিমিকে চিঠি দাওনি, ওটা নভেলের একখানা পাতা। কিন্তু সেদিন আপনি আমাকে একটি কথাও বলতে দেননি। বাবা, আমি বুড়ো মানুষ, ভুল হয়ে গেছে বাবা, তার কি ক্ষমা নেই? বলো, তুমি আমাকে ক্ষমা করলে। আপনি ব্যস্ত হবেন না বিশ্বম্ভর বাবু, সব ঠিক হয়ে যাবে। আনন্দ, তুই তো ঘরে যা তো। শুনুন বিশ্বম্ভর বাবু, সমস্ত ব্যাপারটাই আগর আমি জানি। উল্কার বুদ্ধির দোষে যত সব গোলমাল বেঁধেছে, ওর শাস্তি পাওয়া উচিত। নিশ্চয়ই ওর জন্যই তো কেলেঙ্কারিটা যত দূর গড়াবার গড়িয়েছে। তো বলো তো, এর মধ্যে কি করতে পারি? খুব সোজা উপায়। কৌশলে আমি আমার বন্ধুর মন জেনেছি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে হিমানির সঙ্গে আনন্দ বিয়ে দিয়ে দিন। হ্যাঁ, বিয়ে? বলো কি বাবাজি, আমি তো ভাবতেও পারছি না। আনন্দের মতন ছেলে ওকে বিয়ে করবে কেন? কেন বিয়ে করবে না? নিশ্চয়ই বিয়ে করবে। তবে বর্ধমান গিয়ে তার আগে ওর বাবা মার মতটা জানা উচিত। কিন্তু তারা কি রাজি হবেন? সেবার আমার উপর দিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। তবে একটা কথা, যতদিন চার হাত এক না হয় ততদিন উল্কার কাছে পাত্রের নামটা গোপন রাখতে হবে। নিশ্চয় নিশ্চয়। তাহলে কবে বর্ধমান যাওয়ার ঠিক করলে বাবা? চলুন কালই যাওয়া যাক। কাল কি? হ্যাঁ হ্যাঁ, বেশ, চলো। আমার মতের আর দরকার কি বিশ্বম্বর বাবু? ছেলে এখন লায়ক হয়েছে, নিজের মনের মতো পাত্রীও পছন্দ করেছে, কাজটা আপনার হয়েই গেছে। না না না, আপনি মিথ্যে রাগ করছেন যোগিন বাবু। ছেলে আপনার হীরের টুকরো ছেলে, অমন ছেলে খুব কমই দেখা যায়। আর তাছাড়া সে নিজে পাত্রীও পছন্দ করেনি, এ বিষয়ে কোনো মতামতও দেয়নি। এই তো বুলবুল বাবাজি তো সবই জানে। আনন্দকে আমি জিজ্ঞেস করেছিলাম কাকাবাবু, সে বললে যে বাবা মার অনুমতি ছাড়া এ বিয়ে আমি কিছুতেই করতে পারি না। বলেছে নাকি? বলবে বই কি, কোন বংশের ছেলে দেখতে হবে তো। ওরে নিবে, নিন বিশ্বম্বর বাবু, একটু ধূমপান করুন। কথা আপনাকে দিতেই হবে যোগিন বাবু, কথা আপনাকে দিতেই হবে। আমার ভাগ্নি বলে আমি বলছি না, জোর গলায় বলতে পারি, অমন লক্ষ্মী মেয়ে আজকাল বড় একটা দেখা যায় না। বাপ মা নেই, আমারই হয়েছে যত জ্বালা। আনন্দের মতন সৎপাত্রে পড়লে মেয়েটা বেঁচে যাবে যোগিন বাবু, সত্যি বেঁচে যাবে।
বড়ই মুশকিলে ফেললেন বিশ্বম্বর বাবু। আনন্দ এখানে নেই, তারও তো একটা মতের দরকার, আজকালকার ছেলে। আপনার কথার উপরে সে কোনোদিন কথা বলবে না কাকাবাবু। বেশ, আমার কোনো আপত্তি নেই, তবে তার মার একটা মতের তো দরকার। যাও তো বাবা বুলবুল, তোমার কাকিমার একবার মতটা জেনে এসো। আচ্ছা। ওরে পুরুত মশাইকে একবার ডেকে দে, আর ভেতর থেকে পাঁজিটা আমাকে এখানে দিয়ে যা। নিন। ওরকম বউ তোমার সংসারে আর কিচ্ছু দেখতে হবে না। না বাবা, যে কদিন বেঁচে আছি তাকে কুটোটিও নাড়তে দেব না। আসল কথা আনন্দ সুখী হলে আমার সুখ। আমার তো আর ওই একটি ছাড়া দুটি নেই বাবা। কাকিমা, আমি বুঝি আর তোমার কেউ নই? না রে না, তুইও আমার ছেলে। তাহলে আমি কাকাবুকে বলে আসি যে বিয়েতে তোমার আমত নেই? হ্যাঁ বলে আয়, বলেই আসবি। আমি খাবার তৈরি করে রেখেছি, না খেয়ে যাসনি জানি। না না না, খেয়েই যাবো। পুরুত মশাই, এই মাসে একটা ভালো করে বিয়ের দিন দেখো তো। বলি হাঁ করে দেখছো কি? আনন্দর বিয়ে, আনন্দর বিয়ে। কাকাবাবু, কাকিমা বললেন যে আপনি যা ভালো মনে করবেন তাই হবে, তার কোনো আমত নেই। বলি হলো তো বিশ্বম্বর বাবু, তোমার নিশ্চিন্ত হলেন তো? তা তো হলাম, কিন্তু আর সব কথাবার্তা। আবার কি কথা? মানে দেনা পাওনা সম্বন্ধে। ও এই কথা। যোগেন্দ্রনাথ বসু ছেলে বিক্রি করে না বেআই মশাই, শুধু শাঁকা সিঁদুর দিয়ে মেয়ে আনবি, শাঁকা সিঁদুর দিয়ে। শুধু শাঁকা সিঁদুর দিয়ে নিয়ে যাবে? বলো কি? ইনি তাহলে বরাত ভালো। হ্যাঁ গো হ্যাঁ, একটি পয়সাও নেবে না। ছেলেটির বাপ এবার মাটির মানুষ। পাত্রটির নাম কি বাবা? এই তো মুশকিলে ফেললি তুই। আর আজকালকার ছেলে পিলেদের এমন খটোমটো নামও বাবু। বাবা, আমি হিমির জামা কাপড় কিন্তু পছন্দ করে কিনবো। এইবার তোর মেয়ের পাত্তর দেখ, কতদিন আর ধিঙ্গি করে রাখবি, আর ন্যাকা পড়ার দরকার নেই। ঠাকুমা, তুমি আবার আমার পেছনে লাগছো, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। হিমি, হিমি। ছোটদি, আনন্দটা আর আসবে না? না শুনতো, আমরা যে তাকে তাড়িয়ে দিয়েছি। Read English, write English, and dream in English. আমায় ডাকছিলে দিদি? হ্যাঁ, মুখটা তো ভার ভার কেন? শ্বশুর বাড়ি গিয়ে এই দিদির কথা তো একবারে ভুলেই যাবে। আমি তোমাদের কি এমন শত্রুতা করেছি দিদি? শত্রুতা কেন করবি রে? কত বড় লোকের বাড়ির বউ হতে চলেছিস, বাপের একটি মাত্র ছেলে, খুব সুখে থাকবি। হ্যাঁ রে, তোর কিরকম কাপড় পছন্দ বলতো? কাঁদছিস কেন রে? ছি 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 ছি, একেবারে পাগল। ভাবছিস বোধহয় বুড়ো বড় হবে? ওরে না রে না, বাবা বলছিলেন ছেলেটি দেখতেও ভালো আর খুব বিদ্বান। হুজুর হুজুর যতই করি, জুজুর ভয়ে বাসায় মরি মা গো। আমি চোখ বুঝিয়ে ভয়ে ভয়ে খেয়েছি মা চোখের মাথা। আমার আমার পিঠে মাটি চুলোয় গেছে মা, আমার পিঠে মাটি চুলোয় গেছে মা। বিকেতে কি জীবন বাঁচে মা, আমার বুকে নাচে শ্মশান কালী গো, কোমরেতে ছেঁড়া কাঁথা। হুজুর 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 হুজুর। বাহ, বেশ গান গাইছিলে তো, আমাকে শিখিয়ে দাও না। কি যে বলো দিদিমণি, আমি তোমাকে গান শেখাবো? বুলবুল দা কোথায়? আর তেনার কথা তিনিই জানেন। অনেকদিন তোমাদের কফি খাইনি, যাও নিয়ে এসো। খাবে? হ্যাঁ। শুভ বিবাহ মহাশয়, আগামী 25শে ফাল্গুন আমার একমাত্র পুত্র শ্রী আনন্দময় বসুর সহিত কলিকাতা নিবাসী শ্রী বিশ্বম্ভর দত্ত মহাশয়ের ভাগিনী কুমারী হিমানীর সহিত
হিমানি, আনন্দবাবু, বাবা মা কোথায়? ওরে কেন বলতো? তোমার সঙ্গে একটা কথা আছে, আমার একটা উপকার করবে? বল। আমার বন্ধুর এক দিদিমা আফিং খায়, ফুরিয়ে গেছে, কেউ নেই যে এনে দেবে, তুমি এনে দেবে? এই রাত দুপুরে আমি আপিং পাবো কোথায়? কাল সকালে আনলেও হবে। ও আচ্ছা, তবে গভর্নমেন্ট আজকাল একটা নতুন আইন করেছে জানিস তো, ওই যাকে তাকে আপিং দেয় না। তবে টাকাটা আমার হাতে দিলে আমি দিচ্ছি টাকা, এই না। তাহলে আমি চেষ্টা করবো, কেউ যেন জানতে না পারে। আরে না না না, তুই আয়। বাবু মনে আছে তো, লগ্ন 8টায়, দেরি হলে আবার সেই রাত 3টে। তাড়া দাও হে তাড়া দাও। আপনি কিছু ভাবেন না পুরুষ মশাই, আমি ঠিক সময় বল নিয়ে উপস্থিত হব। ঠিক হচ্ছে তো? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? বেইমশাই আপনি আপনি একবার উপরে আসুন। কেন, কি হচ্ছে? উল্কা কেমন করছে? সে কি? না না, সে কি কথা জান ওপরে জানবো, দেখুন কি হলো। দুর্গা দুর্গা, শুভ কাজে কি আবার বিঘ্ন ঘটলো? হ্যাঁ, আপনাকে ডাকছে। জানো উল্কা যে আফিং খেয়েছে? উল্কা আফিং খেয়েছে? আফিং খেয়েছে? সে কি উল্কা দিয়ে আফিং খেয়েছে? এই কি করলি মা? কেন আমি সর্বনাশ করলি? মা, আনন্দবাবু তো এখন এলেন না, সন্তু তাকে ডাকতে গেছে। এ কি করলে? কেন এই কাজ করলে উল্কা? দেখো বাবা, উল্কা কি কাণ্ড করেছে দেখো। আনন্দবাবু, আপনি আমাকে ক্ষমা করুন। না না, ক্ষমা কেন? এই সাল বসে আমি অনেক অপরাধ করেছি, না জেনে হিমিকে আমি কত কষ্ট দিয়েছি। অন্যায় দাবি করতে গিয়েছিলাম, ভগবান আমায় সে শাস্তি দিয়েছে। দিদি, কেন তুমি আমায় আগে বলনি? তুমি না না না, আমি তোর বড় বোন, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, সুখী হব, সুখী হব। দিদি দিদি দিদি, মনে করেছিল ও খুব চালাক, আমাকে 10টা টাকা দিয়ে বললে কালী মামা আমার একটু আপিং এনে দিতে পারো। তখনই বুঝেছি বেটির কোনো মতলব আছে। তবে ও কি খেয়েছে কি? আগে ও কিছু নয়, মদো। মশাই দেখুন দেখুন, কে বলে কালীপদ বোকা, দেখো তো কালীপদ, তুমি বাঁচালি, তুমি বাঁচালি। ওরে 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 এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।